আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সাপ্তাহিক বৃহস্পতিবারে বিভিন্ন বিষয়ে মুহাজার আলোচনা হয়ে থাকে। তো প্রায় সময় আকীদা বিষয় নিয়ে আলোচনা হয়, মুহাজারা হয়। তো আজকে আমাদের এই বছরের প্রথম মুহাজারা, প্রথম আলোচনা। তো আকীদা বিষয়ে হয়, কখনো কখনো সমসাময়িক বিষয়ে হয়, আবার অনেক সময় ছাত্রদের বা শুভাকাঙ্ক্ষীদের প্রশ্নের প্রেক্ষিতে আলোচনা করা হয়ে থাকে। তো আজকে বেশ কয়েকজন আলোচনার জন্য যেই আবেদন করেছেন, বলেছেন, তারা হলেন, তাদের যে চাহিদা, তাদের যে আকাঙ্ক্ষা, সেটা হলো আহলে হাদিস সংক্রান্ত লা মাযহাবী যারা আছেন তাদের সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করা। তো এখান থেকে আমরা এক দুটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে একটি বিষয় হলো ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস যদি সহি হয় তাহলে সেটাই আমার মাযহাব। এটা একটা প্রসিদ্ধ বিষয়। আমরা আহলে হাদিস বা সালাফি যারা শায়েখ আছেন, আলেম আছেন, ওনাদের মুখ থেকে বিভিন্ন বক্তব্যে বা লিখনিতে আমরা পাই যে তারা ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এটা ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি সহ বিভিন্ন ইমাম থেকে নকল করে থাকেন। এমনকি আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা আন-নু'মান রহমতুল্লাহি আলাইহি, ওনার থেকেও এই বক্তব্যটা নকল করে থাকেন। তো আমি এখানে আদৌ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে এই বক্তব্যটি সহি সূত্রে বিশুদ্ধ সনদে বর্ণিত আছে কিনা সেটা আলোচনা করব না, করার দরকারও নেই। কারণ এটা যে কোনো মুসলমান সকলেরই এটাই তো আকাঙ্ক্ষা, চাওয়া যে হাদিস যদি সহি হয় তাহলে তো সেটা আমার করণীয়। মাযহাব মানি তো নতুন কিছু না। মাযহাব মানি হলো মানুষের আমলের পথ, চলার পথ। তো মাযহাব যেহেতু আমলের একটা পদ্ধতি, চলার একটা পদ্ধতি, তো সেই চলার পদ্ধতিটা যদি সহি হাদিসে পাওয়া যায় তাহলে তো সেটা যে কোনো মুসলমানে আমল করবে, যে কোনো মুসলমানে গ্রহণ করবে। তো সেখানে ইমাম তো বতরিকা আওলা, উনি তো আরও অবশ্যই গ্রহণ করবেন যে হাদিস যদি সহি হয় তাহলে অবশ্যই তিনি সেটাকে গ্রহণ করবেন। কিন্তু এখন একটা প্রশ্ন, হাদিস যদি সহি হয় তাহলে সেটাই আমার মাযহাব। এখন হাদিস সহি হওয়া, এটা আগে আমাকে ঠিক করতে হবে। এই হাদিস সহি হওয়াটা ইনদামান, কার নিকটে সহি? হাযাল হাদিসু সাহিহুন আও হাযাল হাদিস সাহাহাহু মান। এই হাদিসটাকে কে সহি বলল? এই হাদিসটা কার নিকটে সহি সাব্যস্ত হলো? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদেরকে এই হাদিস সহি, এই হাদিস জয়ীফ এইভাবে বলে দিয়ে যান নাই। সাহাবা ইকরাম, তাবিঈন, তবে তাবিঈন, ওনারাও কোন হাদিস সহি, কোন হাদিস জয়ীফ এই ধরনের কোনো কথা বলে যাননি। তো কাজেই হাদিস সহি হওয়া, জয়ীফ হওয়া, এটা যেহেতু নবী থেকে আমরা পাইনি, সাহাবা থেকে পাইনি, তাবি থেকে পাইনি, বরং এটা পরবর্তী ইমামগণের বক্তব্য থেকে কিংবা কার্য পদ্ধতি থেকে আমরা এটা গ্রহণ করেছি। তো এখন এই হাদিস যে সহি, তো এই হাদিস সহি যখনই বলা হবে তখনই প্রশ্ন আসবে যে ইনদামান, কার নিকটে সহি, অথবা আও মান সাহাহাহু, এই হাদিসটাকে কে সহি বলেছেন। যেহেতু নবী রাসূল, সাহাবা, তাবি ওনারা কি করেননি, সহি বলেননি বা সহি সাব্যস্ত করে যাননি।
কাজেই কে সহি বলেছেন, কার নিকটে সহি সাব্যস্ত হয়েছে, এই বিষয়টা আগে ঠিক করতে হবে। এখন এটার আমরা যখন জবাবে যাব তখন আমরা দেখতে পাব যে 3 ধরনের আমরা হাদিস পাব। এক প্রকার হাদিস হলো সহি, সকলের নিকটে সহি, এখানে কোনো ইখতিলাফ মতানক্য কিছু নেই। উদাহরণস্বরূপ আমাদের যে 4 ইমাম আছে, প্রসিদ্ধ 4 ইমাম, ওনাদের নিকটেও ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, ওনাদের নিকটেও সহি। এভাবে ধরেন হাদিসের ইমাম যারা ছিলেন, ইমাম বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, ওনাদের নিকটেও সহি। তো এটা হলো মুত্তাফাক আলাই সহি একটা। দ্বিতীয় প্রকার হলো মুত্তাফাক আলাই জয়ীফ, সকলের নিকটে এটা দুর্বল, সকলের নিকটেই এটা অগ্রহণযোগ্য। তৃতীয় প্রকার, কারো নিকটে সহি, কারো নিকটে সহি না, কারো নিকটে সহি, কারো নিকটে কি না, সহি না। তো এখানে প্রত্যেকটা পয়েন্টের উপর, পার্টের উপর আলাদা আলাদা আলোচনা হওয়া দরকার। তো প্রত্যেকটা বিষয় নিয়ে লম্বা আলোচনা করার সুযোগ হবে না। প্রথমে আমি শুধু আপনার মাঝখানের এবং শেষের, প্রথম হলো সবার নিকটে সহি, দ্বিতীয় হলো সবার নিকটে জয়ীফ, তৃতীয় হলো কারো নিকটে সহি, কারো নিকটে জয়ীফ, এ ধরনের। তো আমরা প্রথম দুটি রেখে শেষের যেই অংশটি আছে, অর্থাৎ কারো নিকটে সহি, কারো নিকটে জয়ীফ, এই ধরনের হাদিসের সংখ্যাও কিন্তু কম না। আমরা যদি এই বিষয় নিয়ে আলোচনা করি তাও লম্বা আলোচনা করতে হবে। এভাবে যদি আমরা প্রথম বিষয়, কারণ সবার নিকটে সহি, তা এখন সবার নিকটে সহি হলে এটা কি সবারই মাযহাব হবে কি না, এটা একটা আলোচনার বিষয়। তো আমি প্রথমে বলি, ধরেন সকলের নিকটে একটা হাদিস সহি হলো, সকলের নিকট, অথবা বললাম যে বুখারীতে হাদিস যেটা আছে সেটা সহি, মুসলিমে হাদিস যেটা আছে এটা সহি, তো এটা সকলের নিকট সহি, ঠিক আছে। তো এখন বুখারী মুসলিমে যেহেতু সকলের নিকট হাদিসগুলো সহি, তাহলে তো এখন 4 মাযহাবের কোনো আমল এই বুখারী মুসলিমে যে হাদিসগুলো আছে এই হাদিসের বিপরীত হতে পারবে না। কিন্তু আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন বুখারীতে আছে, মুসলিমে আছে, 4 মাযহাবের ইমাম অথবা যারা মনে করেন যে এই বুখারী মুসলিমের হাদিসগুলো সহি, এরপরও মাযহাবের ক্ষেত্রে কিংবা আমলের ক্ষেত্রে দেখতে পাবেন তারতম্য আছে, বেশ কম আছে, কেউ গ্রহণ করতেছে, কেউ করতেছে না। এরকম অনেক দেখাতে পারবো। আমি শুধু আজ থেকে 400-500 বছর আগের ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, ওনার একটা কথা এ বিষয়ে খুব সুন্দর উনি আলোচনা করেছেন। ওনার আল হাওয়ি লিল ফাতাওয়া 2 খণ্ডের কিতাব আছে। তো ওই কিতাবের মাঝে তিনি একটা রিসালা, এগুলো অনেকগুলো রিসালার সমষ্টি, তো সেখানে একটি রিসালা আছে যেটা এখন ইদানিং অনেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন, বিশেষ করে আহলে হাদিস এবং জামাত ইসলামীর ঘরানার কিছু লোক এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন। সেটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা জান্নাতি কিনা, এই একটা বিষয়। তো এই বিষয়ে অনেকে কিতাব লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি 911 হিজরিতে ওনার ইন্তিকাল। ওনার কিতাব আছে মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মুস্তাফা। কি নাম? মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মুস্তাফা। ওই রিসালার মাঝে তিনি আলোচনা করতে গিয়ে তিনি মুসলিম শরীফ থেকে একটা হাদিস নিয়ে আসছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইনা আবি। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার অবস্থান, অর্থাৎ উনি কি জান্নাতি না জাহান্নামী? ক্বালা ফিন্নার। আল্লাহ রাসূল বললেন, তোমার পিতা তো জাহান্নামী। এরপর ওই ব্যক্তি একটু পিছনে ফিরে চলে গেল। দাআহু, আল্লাহ রাসূল তাকে ডাক দিলেন। ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। আল্লাহ রাসূল বললেন যে শুধু তোমার পিতা না, আমার পিতাও জাহান্নামে যাবে বা জাহান্নামী।
এটা সহিহ মুসলিমে আছে এই হাদিস। এই হাদিস দিয়ে বর্তমান সময়েও এবং বিভিন্ন সময়েও দেখা যায় আহলে হাদিস বা সালাফি ঘরানার জামাত ইসলামেরও কেউ কেউ দেখা যাচ্ছে যে তারা আল্লাহ রসুলের মাতা পিতাকে জাহান্নামী বলেন। তো ইমাম জালাউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই তিনি এই হাদিসের জবাব কি হবে এটা নিয়ে তিনি লম্বা আলোচনা করেছেন ওনার এই মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মুস্তাফা কিতাবের মাঝে। তো সেখানে তিনি এই আলোচনাটা শুরু করেছেন এভাবে, আল মুজাদিলুনা ফি হাযা জামান কাসীরুন, এই বিষয় নিয়ে ঝগড়াকারী বিবাদকারী সংখ্যা অনেক। খুসুসান ফি হাযিহিল মাসআলা আই ফি হুকমি আবওয়াইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষত আল্লাহ রসুলের মাতা পিতার হুকুম কি এই বিষয় নিয়ে অনেকেই আজকে ঝগড়া করতেছেন। ওয়া আকসারুহুম লাইসা লাহুম মারিফাতুন বিতুরুকিল ইস্তিদলাল ফাল কালামু মাআহুম যায়িউন غير أني أنظر الذي يجادل وأكلمه بطريقة تقرب من ذهنه فإنه أكثر ما عنده أن يقول الذي ثبت في صحيح مسلم يدل على خلاف ما تقول إن أبوي النبي صلى الله عليه وسلم ناجيان وليس في النار। উনি বলতেছেন এই বিষয়ে যারা আলোচনা করে এখানে তো অধিকাংশ হলো তারা আলোচনার উপযুক্তই না তাদের সাথে, কারণ তারা ইলমে রাখে না, তাদের সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করার প্রয়োজনই পড়ে না। এদের অধিকাংশ একটা কথা বলে যে সহিহ মুসলিমের মধ্যে আসছে আল্লাহ রসুল নিজেই বলেছেন আমার পিতা জাহান্নামী, এই কথাটা বলে। অথচ সুয়ুতী রহমতুল্লাহকে বলতেছে আপনি বলতেছেন তার বিপরীত যে আল্লাহ রসুলের মাতা পিতা না জিয়ান, মুক্তি পাবেন, ওলাইসা ফিন্নার, উনি জাহান্নামী না, ওনারা জাহান্নামে যাবেন না। এখন সহিহ মুসলিমে বলতেছে কোথায় জাহান্নামী, আর আপনি বলতেছেন সুয়ুতী রহমতুল্লাহকে বলতেছেন আপনি বলতেছেন জাহান্নামী না। ঠিক আছে, তো এখন সুয়ুতী রহমতুল্লাহ আলাই করলেন কি, ঠিক আছে তুমি যদি ইলম তোমার কাছে থাকে তাহলে তুমি আমার সাথে এখন আলোচনায় আসো, আমি তোমাকে দেখাবো সহি হাদিসে মুসলিমে এইরকম হাদিস আছে কিন্তু তোমার মাযহাবে নাই। তুমি যদি শাফি হও তাহলে উনি শাফি মাযহাব থেকে একটা মাসলা নিয়ে আসছেন, তুমি যদি হানাফি হও হানাফি মাযহাবের একটা মাসলা নিয়ে আসছেন, তুমি যদি মালিকি হও মালিকি মাযহাব থেকে উনি মাসলা নিয়ে আসছেন, তুমি যদি হাম্বলি হও হাম্বলি মাযহাব থেকেও তিনি একটা মাসলা নিয়ে আসছেন। যারা এই ধরনের বুখারী মুসলিম সহিহ হাদিসের উপর আমল করে না। তো লম্বা আলোচনা আমি শুধু একটা পড়ে শোনাই। ফাইন কানাল্লাযী ইউজাদিলু বিযালিকা শাফিঈল মাযহাব, শাফিঈয়াল মাযহাব, যেই ব্যক্তি এই বিষয় নিয়ে ঝগড়া করতে আসবে আমার সাথে, তর্ক বিতর্ক করতে আসবে, তো সে যদি শাফি মাযহাবের অনুসারী হয় আকুলু লাহু, আমি তাকে বলবো কদ সাবাতা ফি সহিহ মুসলিম, তুমি সহিহ মুসলিমের হাদিস দিয়ে দলিল দিচ্ছ যে আল্লাহ রাসূলের পিতা জাহান্নামী, তো আমিও তোমাকে সহিহ মুসলিমের হাদিস দিয়ে দলিল দিই যে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকরা ফিস সালাতি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনতা লা তুসাহহিহু সালাত বিদুনিল বাসমালা। বলে সহিহ মুসলিমে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঝে বিসমিল্লাহ, নামাজে আর কি শুরুতে যে আমরা বিসমিল্লাহ পড়ি উনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন নাই। অথচ শাফি মাযহাবে আছে যে বিসমিল্লাহ ছাড়া নামাজ সহিহ হয় না। সুয়ুতী রহমতুল্লাহ নিজেও শাফি মাযহাবের বড় ইমাম, উনি শাফি মাযহাবের লোককে বলতেছে তুমি তো নিজেই সহিহ মুসলিমের মাসলা মানো না। ঠিক আছে, তো ফাকাইফা খালাফতাল হাদিস আল্লাযী সাবাতা ফিস সাহিহিনা ওয়া আহাদিহিমা, সুয়ুতী রহমতুল্লাহ বলতেছেন তাহলে কিভাবে তুমি ওই হাদিসের বিরোধিতা করলা যে হাদিসটা সহিহাইনে আছে, বুখারী মুসলিমে আছে, অথবা যে কোনো একটাতে আছে। ফালা বুদ্দা ইন কানাত ইনদাহু রাইহাতু মিনাল ইলম আন ইয়াকুল قد قامت أدلة أخرى معارضة لهذا فقدمت عليها। তোমার কাছে যদি ইলম বলতে কিছু থাকে তাহলে অবশ্যই তুমি কথা বলতে বাধ্য হবে যে সহিহ মুসলিমে যদিও এটা আছে কিন্তু সহিহ মুসলিমের এই হাদিসের বিপরীত অন্য আরও শক্তিশালী হাদিস আছে যেটা এটার সাথে সাংঘর্ষিক, এই কারণে ওই বিসমিল্লাহর মাসালায় আমি মুসলিমের হাদিসটা গ্রহণ করি নাই। তো ওইখানে যদি করো তাহলে আল্লাহ রসুলের পিতার ব্যাপারে সেটাও গ্রহণ করবো। তো উনি এটাই বুঝাতে চাইলেন, এটাই দেখাতে চাইলেন যে সহিহ মুসলিমে আছে বিদায় তুমি বা তোমার মাযহাবের লোকেরা ওই সব হাদিসকে গ্রহণ করে নিয়েছে তা না, বরং সহিহ মুসলিমেরও বিরোধিতা করেছে। এই যেমন একটা মাসলা দেখাইল তিনি। ঠিক আছে, ওয়া ইন কানাল মুজাদিল মালিকিয়াল মাযহাব, উনি এরপর মালিকি মাযহাবকে ধরেছেন, বলছে
আমার সাথে যদি এই মুসলিমের এই হাদিস দিয়ে রসুলের মাতা পিতা জান্নাতি না জাহান্নামী এই বিষয় নিয়ে যদি ঝগড়া করতে আসে, তো আমি ওই ব্যক্তি যদি মালিকি মাযহাব হয়, তা আকুলু লাহু, তাকে বলবো কদ সাবাতা ফি সাহিহি মুসলিম, আরে সহিহ মুসলিমে আসছে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ওয়া লাম ইয়ামসাহ কুল্লা রাসিহি, তিনি ওযু করেছেন আল্লাহ রসুল কিন্তু পুরা মাথা মসাহ করে নাই। ওয়া আনতা তুজিবু ফিল উযুই মাসহা কুল্লি রাস, অথচ মালিকি মাযহাবে পুরা মাথা মসাহ করা ফরজ, অথচ সহিহ মুসলিমে তো আল্লাহ রসুল নিজে করেন নাই পুরা মাথা মসাহ। তো সৈয়দ রহমতুল্লাহ বলছে, তো তাহলে মাসাহে রাস, মাথা মসাহের ব্যাপারে যদি সহিহ মুসলিমকে বাদ দিতে পারো, তো আল্লাহ রসুলের মাতা পিতার ওই বিষয়টা নিয়ে সহিহ মুসলিমের হাদিসকে বাদ দাও। এরপর ওয়া ইন কানাল মুজাদিল হানাফিয়াল মাযহাব, যদি আমার সাথে এই বিষয় নিয়ে তর্ক করবে সহিহ মুসলিমের এই হাদিস দিয়ে, সে যদি হানাফি মাযহাবের হয়, তা আকুলু লাহু, আমি তাকে বলবো কদ সাবাতা ফিস সাহিহ, সহিহ হাদিসের মধ্যে আসছে ইদা ওয়ালাকাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু সাবআন, কুকুর যদি পাত্রের মধ্যে মুখ দেয় তাহলে 7 বার ধৌত করো। ওয়া আনতা লা তাস্তাইতু ফিন নাজাসাতিল কালবিয়্যা সাবআন, অথচ হানাফি মাযহাবে 7 বার ধৌত করা ফরজ না, 3 বার ধৌত করলে হয়ে যায়, 7 বার ধৌত করা মুস্তাহাব। অথচ হাদিসের মধ্যে আসছে ফালিয়াগসিলহু, আমরের সিগা, মানে 7 বার ধৌত করাই ফরজ বা ওয়াজিব, কিন্তু আপনি বলতেছেন মাত্র 3 বার। তো ফাকাইফা খালাফতা হাযা, তাহলে কিভাবে এই হাদিসের বিরোধিতা করলা? ফায়াকুল কামাত আদিল্লাতুন উখরা মুআরিদা লাহা তাকাদ্দামাত আলাইহা, বলছে এটা সাংঘর্ষিক অন্য হাদিস আছে যেটার কারণে এটা সহিহ হাদিস এটা বাদ দিয়ে অন্য হাদিসটাকে গ্রহণ করেছে। ওয়াহাদা মিসলুহু, তিনি বলেন যে এই রাসূলের পিতা মাতাবের ব্যাপারে বিষয়টাও এমন, সহিহ মুসলিমের হাদিসের বিরোধিতা করে প্রাধান্য পাবে হলো ওনারা জান্নাতি, সেটা আমরা সাব্যস্ত করব। ওয়াইন কানাল মুজাহিদুল হাম্বলিয়াল মাযহাব, বলে আমার সাথে এই বিষয়ে তর্ককারী যদি সে হাম্বলি মাযহাব হয়, তো আকুলু লাহু, আমি তাকে বলবো কদ সাবাতা ফিস সাহিহাইন, সহিহাইনের মধ্যে সহিহ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে মান সামা ইয়াউমাশ শাক্কি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতা তাকুলু বিসিয়ামি ইয়াউমিশ শাক, যে ব্যক্তি ইয়াউমুশ শাক, ইয়াউমুশ শাক বলা হয় 30 তারিখ, আরবি মাসের 30 তারিখ, এটা হলো ইয়াউমুশ শাক, মানে সন্দেহের দিন, অর্থাৎ 29-এ চাঁদ যদি উঠে যায় তাহলে তো 30 পাওয়া যাবে না, আর যদি না ওঠে তাহলে 30 তারিখটা পাওয়া যাবে, তো 30 তারিখটা হলো ইয়াউমুশ শাক। তো আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এই 30 তারিখের দিনে রোজা রাখবে, তো সে আল্লাহ রসুলের নাফরমানি করলো, বুখারী মুসলিমের হাদিসে আছে। ওয়া আনতা তাকুলু বিসিয়ামি ইয়াউমিশ শাক, অথচ হাম্বলি মাযহাবে 30 তারিখের দিন রোজা রাখার কথা আছে, তাহলে সহিহ বুখারী মুসলিমের হাদিসের বিপরীত কেন করলে? ফাকাইফা খালাফতা মা সাবাতা ফিস সাহিহাইন, তাহলে সহিহাইনে বুখারী মুসলিমে যা আছে এটার মুখালাফাত বিরোধিতা কিভাবে করলে? ফায়াকুল কামাত আদিল্লাতুন উখরা মুআরিজা ফাকুদ্দিমাত আলাইহা, একই কথা, বলছে এটার বিপরীত সাংঘর্ষিক হাদিস আছে, যে কারণে এটাকে বাদ দিয়ে আমরা ওই এর বিপরীত যে সাংঘর্ষিক হাদিস আছে সেটাকে আমরা গ্রহণ করেছি। ফাআকুলু লাহু ওয়া হাযা মিসলুহু, আমি তাকে বলবো তো এই বিষয়টা এমন, অর্থাৎ রাসূলের মাতা পিতা জাহান্নামী হওয়ার ব্যাপারে তুমি মুসলিমের যে হাদিস দেখতেছো, বলে এটার বিপরীতও সহিহ হাদিস আছে জান্নাতি না হওয়ার, এই জান্নাতি হওয়া, জাহান্নামী না হওয়া, তা আমি সেটা গ্রহণ করলাম। তুমি যেমন তোমার মাযহাবের ক্ষেত্রে গ্রহণ করেছো, তো রাসূলের মাতা পিতার ব্যাপারে সহিহ মুসলিমের বিপরীত কেন গ্রহণ করতে পারছো না? এইভাবে তিনি হাযা আকরাবু মা ইউকাররিবু বিহি লিআযহারিন নাস আল ইয়াউম, এইভাবে তিনি কি করেছেন, চার মাযহাবের লোকদেরকে বুঝিয়েছেন। এরপর তিনি বলেন ওয়া ইন কানাল মুজাদিল মিম্মান ইয়াকতুবুল হাদিস ওয়ালা ফিকহা ইনদাহু ইউকালু কদ ক্বালাতিল আকদামুন আল মুহাদ্দিসু বিলা ফিকহিন কাআত্তারিন গায়রি তাবিবিন ফাল আদবিয়া হাসিলা ফি দুকানিহি ওয়ালা ইয়াদরি লিমাযা তাসলাহ, আর আমার সাথে ঝগড়াকারী সে যদি হয় শুধু মুহাদ্দিস, হাদিস জানে বা কিছু হাদিস জানে কিন্তু তার কাছে ফিক ঠিক নাই, বুঝতুস নাই, ফকিহ না, ফাকাহাত তার কাছে নাই, এরকম যদি হয় তার সাথে তো আলোচনা করে লাভ নাই, কারণ পূর্ববর্তী যারা আকাবির ছিলেন, ইমামগণ ছিলেন, তারা বলেছেন আল মুহাদ্দিসু বিলা ফিকহিন কাআত্তারিন গায়রি তাবিবিন, বলে ফিক ছাড়া যার কাছে হাদিস আছে শুধু সে হলো ওই ডাক্তার ব্যতীত ডিসপেন্সারি ওষুধ নিয়ে বসে রয়েছে এমন। ওয়ালা ইয়াদরি ফাল আদবিয়া হাসিলা ফি দুকানিহি ওয়ালা ইয়াদরি লিমাযা তাসলা, ওষুধ বিক্রেতা যেমন ডিসপেন্সারিতে যেমন কিনিয়ে ওষুধ নিয়ে বসে রয়েছে, কিন্তু কোন ঔষধ কোন রোগের এটা তো আর ডিসপেন্সারিওয়ালা জানে না,
ওষুধ বিক্রেতা জানে না, এটা কে জানে? ডাক্তাররা জানে। তো ওই মুহাদ্দিস যার কাছে ফাকাহাত নাই, ফিক নাই, বুঝ নাই, বলে ওই ব্যক্তিও হাদিসের ভান্ডার নিয়ে বসে রয়েছে, তো সে তো জানে না কোন হাদিস কোথায় প্রয়োগ হবে, তো তার সাথে আলোচনা করে লাভ কি? যেখানে ডিসপেন্সারির মালিক, ওষুধ বিক্রেতা, ও যেমন কোনো কিছু করতে পারবে না তার ওষুধ দিয়ে, ডাক্তারি করতে পারবে না, তো এই ব্যক্তিও হাদিস নিয়ে বসে থাকবে কিন্তু এই হাদিসের প্রয়োগ করতে পারবে না, তো ওর সাথে আলোচনা করা এটাই হলো কি বিফল। এইভাবে আপনার সুয়ুতি রহমতুল্লাহ আলাই তিনি বুঝিয়েছেন যে হাদিস যদি সহি হয় সেটা যে সকলেই মেনে নেই বা মেনে নিতে বাধ্য হয়, এটা কখনো না। ঠিক আছে, যেমন এখানে আমরা এই মাসালাটা দেখলাম যে সহি মুসলিমে আসছে হাদিস, আল্লাহ রসুল নিজেই বলতেছেন ইন্না আবি ওয়াবা কাফিন্নার, আমার পিতা জাহান্নামে যাবে। এরপরও সৈয়দ রহমতুল্লাহ বলতেছে এটা নেওয়া যাবে না, এটা গ্রহণ করা যাবে না। কেন যাবে না? উনি ইলজামি জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন ছুড়ে জবাব দিয়েছেন তিনি। সেই কি বলে, তোমার মাযহাবের মধ্যেও আছে, দেখো তুমি বুখারিতে আছে, মুসলিমে আছে, এরপরও ওই হাদিস গ্রহণ করনি। তো ওইখানে যে কারণে গ্রহণ করনি সেই কারণেই এই হাদিস আল্লাহ রসুলের মাতা পিতা জাহান্নামী হওয়া ব্যাপারে এই হাদিসটাও গ্রহণ আমরা করছি না। ঠিক আছে, তো এখন আমরা মূল আলোচনায় যাই। বলেছিলাম হাদিস তিন প্রকার হবে। এক প্রকার হলো সবার নিকটেই সহি, ঠিক আছে। দ্বিতীয় প্রকার হলো সবার নিকটেই জয়ীফ। তৃতীয় প্রকার হলো মুখতালাফি, কারো নিকটে সহি, কারো নিকটে জয়ীফ। তা আমরা শুধু প্রথম প্রকার নিয়ে আলোচনা করতেছি যে সকলের নিকটেই কি সহি। তো এখন সকলের নিকটেই যদি সহি হয়, এরপরও যে সেটা সকলের নিকট মাযহাব হয় না, আমলযোগ্য হয় না, সেটা আমরা এখন দেখলাম। মুসলিমের হাদিস সকলের নিকটে সহি, বুখারীর হাদিস সকলের নিকটে সহি, ঠিক আছে, কিন্তু সহি হওয়ার পরেও সেটা সকলের নিকটে আমলযোগ্য হয় না। কারণ হাদিস সহি হলেই আমলযোগ্য হয় না। হাদিস সহি হওয়া এটা একটা বিষয়, আর হাদিস আমলযোগ্য হওয়া সেটা ভিন্ন বিষয়। আসিহাতুল হাদিসিয়া লা তাস্তালজিমু আসিহাতুল আমালিয়া, একটা উসুল হলো, মূলনীতি হলো, হাদিস সহি হওয়াটা কখনো আমলকে আবশ্যক করে না, আমল সহি হওয়াকে আবশ্যক করে না। সহি বুখারী মুসলিমে অনেক হাদিস আছে যে হাদিসের উপর আমল নাই, এটা আরেক লম্বা আলোচনার বিষয়, ঠিক আছে। তো আমি এখানে লম্বা আলোচনা করতে যাব না যে সহি বুখারী মুসলিমে হাদিস থাকলেই যে আমলযোগ্য হয়ে যায় এটা না। আপনি হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, ওনার আন-নুকাত আলা ইবনে সালাহ 3 খণ্ডের কিতাব আছে, এখানে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। তারপর আরও ইবনে আমির হাজ রাহিমাহুল্লাহ ওনার আত-তাকরীর ওয়াত তাহবীর, ওই কিতাবের মাঝে তিনি এই বিষয় নিয়ে কি করেছেন, আলোচনা করেছেন। শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই ওনার যে মুসলিম শরীফের মুকদ্দমা আছে, মাবাদিউ ইলমিল হাদিস ওয়া উসুলিহি নামে আলাদা করে ছাপছে, এটাতেও তিনি এই বিষয় নিয়ে কি করেছেন, আলোচনা করেছেন। তারপর আপনার শেখ আওয়ামা হাফিজাহুল্লাহ, তিনিও এই বিষয় নিয়ে খুব সুন্দর লম্বা আলোচনা করেছেন একাধিক কিতাবে ওনার, আপনার আসরুল হাদিস শরীফি ইখতিলাফিল আইম্মাতুল ফুকাহা সেখানেও আছে। তো এই ধরনের আরও অনেকেই কি করেছেন, আপনার আলোচনা করেছেন। খুদ কাজী শাওকানী রহমতুল্লাহ আলাই, যাকে আহলে হাদিসটাও মানে, উনি ইরশাদুল ফুহুল ইলা তাহকিকিল হাক্কি মিন ইলমিল উসুল, ওনার কিতাব আছে 2 খণ্ডের, ওইখানের মাঝেও উনি এমন দেখাইছেন যে অমিন হাযাল কিসম হাদিসুস সহিহাইল বুখারী ও মুসলিম, এমন সহি বুখারী মুসলিমের হাদিস আছে যেখানে বাইনা আমিলিন ওয়া মুতাআব্বিরিন লাহু, কেউ ওই বুখারী মুসলিমের হাদিসের উপর আমল করে আর কেউ এটাকে তাবিল করে ছেড়ে দেয়, বাদ দিয়ে দেয়, অন্য হাদিসের উপর আমল করে। উনি নিজেই বলেছেন এই ইবারত, ঠিক আছে। তো একটা হলো হাদিস সহি হওয়া আর একটা হলো আমলযোগ্য হওয়া, দুটা ভিন্ন ভিন্ন বিষয়। কিন্তু এখন আমাদের আহলে হাদিস শায়েখ যারা আছেন ওনারা এটাই বোঝাতে চান যে হাদিস সহি মানে এটা আমলযোগ্য, এটা আমল করতেই হবে। এটা হলো ভুল কথা। এটা আপনি কোনো মাযহাবে দেখাতে পারবেন না হাদিস সহি হলেই যে ওনারা আমল করেছেন।
খুদ সহিহ বুখারী মুসলিমের অনেক হাদিস, হানফি না অনেক অন্য শাফি হাম্বলি মালিকি অনেক প্রত্যেক মাযহাবে দেখবেন যে সহিহ বুখারী মুসলিমের হাদিসকে কি করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। তো এখন আপনি বলবেন যদি সহিহ হয় তাহলে ছাড়বে কেন? এই যে এটাই তো বুঝার বিষয়, সহিহ হলেই যে আমলযোগ্য হয় এমন না, সহিহ হলে বিভিন্ন কারণে বাদ যায়। এই যেটা সৈয়দ রহমতুল্লাহ বুঝিয়েছেন যে সহিহ হয়, এরপরও তার বিপরীত সাংঘর্ষিক শক্তিশালী যদি কি থাকে, হাদিস থাকে, তখন সেটা বাদ দিয়ে দেয়। বুঝে আসছে? তো এই জন্য আমরা যেটা বলি সেটা হলো উম্মতের ইজমা হয়েছে বুখারী মুসলিমের হাদিস সহিহ হওয়ার উপর, বুখারী মুসলিমের হাদিসের আমলের উপর ইজমা হয় নাই। সকলে এই কথা মেনে নিয়েছেন যে সহিহ বুখারী মুসলিমের হাদিস কি সহিহ, কিন্তু সকলে এই কথা মেনে নেন নাই যে সহিহ বুখারী মুসলিমের হাদিস আমল প্রাধান্য পাবে, সকলে আমল করতে হবে, এই কথা সকলে মানেন নাই। এইগুলো যদি মানতো তাহলে তো বুখারী মুসলিমের হাদিসের ক্ষেত্রে অন্ততপক্ষে কোনো মাযহাব থাকতো না, সকলের মাযহাব এক হতো, কোনো মতভেদ থাকতো না, ইখতিলাফ থাকতো না। তাহলে বোঝা গেল বুখারী মুসলিমের হাদিস হওয়া বা সহিহ হওয়া এটা একটা বিষয়, আবার আমলযোগ্য হওয়া সেটা আরেকটা বিষয়। ঠিক আছে, আমি আরেকটু এটা বিস্তৃত করি। দেখেন, হাফেজ ইরাকি রহমতুল্লাহ আলাই, ইনি হলেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। তিনি 804 বা 6 হিজরিতে ইন্তেকাল করেছেন। হাফেজ ইরাকি রহমতুল্লাহ আলাই, ওনার কিতাব আছে আত-তাকঈদ ওয়াল ইজাহ, যেটা ইবনুস সালাহ উপর তিনি লিখেছেন আত-তাকঈদ ওয়াল ইজাহ। তো সেখানে তিনি 110টা ওজুহে তারজিহ উল্লেখ করেছেন, মানে কি কি কারণে এই আমলটা প্রাধান্য পাবে এই হাদিসের উপর, এই হাদিসের উপর এই হাদিস কি কারণে প্রাধান্য পাবে, এই হাদিসের উপর কি কারণে প্রাধান্য পাবে, এই ধরনের তিনি 110টা কি করেছেন, এই ওয়াজহে তারজিহ ওজুহে তারজিহ উল্লেখ করেছেন, প্রাধান্য হওয়ার কারণসমূহ। তো সেখানে তিনি 250 নম্বর পৃষ্ঠায় কিতাবে তিনি লিখেন আসানি বাদাল মিয়া, আসানি বাদাল মিয়া কৌনু আহাদিহিমা ইত্তাফাকা আলাইহি শাইখান। তিনি 1, 2, 3 এভাবে ওয়াজহে তারজিহ মানে প্রাধান্যতার কারণ বয়ান করেছেন। করতে করতে গিয়ে তিনি বলেন যে 102 নম্বর, আসানি বাদাল মিয়া মানে কি 102 নম্বর ওয়াজহে তারজিহ বা প্রাধান্যতার কারণ হলো কোনো হাদিস বুখারী মুসলিমে থাকা। তাহলে চিন্তা করেন, উনি প্রাধান্যতার কারণ সমূহের মধ্যে যে কারণ বয়ান করেছেন সেই বয়ানের সিরিয়ালে কয় নম্বরে গিয়ে পড়ছে, 102 হলো বুখারী মুসলিমে থাকলে তাহলে কি হবে, সেটা প্রাধান্য পাবে অন্য হাদিসের উপর, অন্য কিতাবের হাদিসের উপর। তো হাফেজ ইরাকি রহমতুল্লাহ আলাই যেটাকে তিনি 102 নম্বরে নিয়ে গিয়েছেন, আমাদের আহলে হাদিস সালাফি শায়েখরা এটাকে 1 নম্বরে নিয়ে আসছে। কয় হাদিসটা বুখারী মুসলিমে আছে কিনা দেখো, কয় থাকলে এটাই আমল, আর কিছু না, আর কিছু দেখতে হবে না, বুখারীতে আছে মুসলিমে আছে, তো সেটাই আমল শুরু। তো এখন দেখেন, হাফিজ ইরাকি রহমতুল্লাহ অনেক বড় মুহাদ্দিস, হাফিজ ইবনে হাজারের উস্তাদ, ওনার কথাকে আপনারা গ্রহণ করেন মানেন। তো ওই মুহাদ্দিস উনি ওয়াজহে তারজিহ বয়ান করার ক্ষেত্রে বুখারী মুসলিমের হাদিসকে প্রাধান্য দিচ্ছে 102 নম্বরে গিয়ে, আর সেটাকে আপনারা নিয়ে আসতেছেন 1 নম্বরে। তাহলে ইমামগণের বক্তব্য আর আপনাদের যে কার্যপদ্ধতি কোনোটাই মিল নেই, অথচ আপনারা দাবি করেন যে আপনারা হাদিস অনুযায়ী আমল করেন, হাদিস ইমামদের কথা অনুযায়ী আমল করেন। এরপর দেখেন কাজী শাওকানির কথা বললাম না, কাজী শাওকানি কোন উনিও আর ইরশাদুল ফুহুল ইলা তাহকিকুল হাক্কি মিন ইলমিল উসুল, সেখানে তিনি মুরাজ্জিহাত মানে কি কি কারণে প্রাধান্য পাবে এই প্রাধান্যতার কারণ বয়ান করেছেন। তো তিনি আবার ওই একটা ক্যাটাগরি করেছেন, সনদের দিক থেকে ক্যাটাগরি, মতনের দিক থেকে ক্যাটাগরি, মানে একটা হলো সূত্র সনদ ওই কেন্দ্রিক, আর একটা হলো টেক্স নস মতন কেন্দ্রিক প্রাধান্য পাওয়ার। তো উনি সনদ কেন্দ্রিক যেই প্রাধান্যতার কারণ বয়ান করেছেন সেখানে মোট 42টা নিয়ে আসছেন। কয়টা? 42টা। সেই 42টার মধ্যে ওয়াআদ্দাল ওয়াজহাল হাদি ওয়াল 40 মিনহা তুকদ্দামুল আহাদিসুল্লাতী ফিস সাহিহাইন আলাল আহাদিসিল খারিজা আনহুমা। তিনি সেখানে 41 নম্বর প্রাধান্যতার কারণ উল্লেখ করেছেন। সহিহ বুখারীতে সহিহ মুসলিমে যদি হাদিস পাওয়া যায় সেটা অন্য
গ্রন্থের হাদিসের উপর প্রাধান্য পাবে। তাহলে দেখেন কাজী শাওকানি তিনিও 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সিরিয়াল করতে করতে গিয়ে 40 পর্যন্ত সিরিয়াল পাই নাই, 41-এ গিয়ে এই সিরিয়াল হয়েছে যে 41 নম্বর হলো প্রাধান্যতার কারণ। সহিহ বুখারী মুসলিমে যদি থাকে তাহলে প্রাধান্য পাবে, অন্যথায় পাবে না। তাহলে বোঝা গেল যে সহিহ বুখারীতে থাকা, মুসলিমে থাকা বা হাদিস সহিহ হয়ে যাওয়া এটাই আমলের প্রাধান্য পাওয়ার কোনো কারণ ইমামগণের নিকট ছিল না। হাফেজ ইরাকিও দেননি, প্রথমেই এটাকে নিয়ে আসা, উনি নিয়ে আসছেন 102 নম্বরে, আর আপনার কাজী শাওকানি রহমতুল্লাহ আলাই উনি নিয়ে আসছেন সনদের দিককে কেন্দ্র করে 41 নম্বরে, যেটাকে আহলে হাদিস সালাফি শায়েখরা 1 নম্বরে নিয়ে আসতেছে। তো এটা কোনোভাবেই এইভাবে কি হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। আরেকটা উদাহরণ দেই তাহলে বিষয়টা পরিষ্কার হবে। হাদিস সহিহ হওয়া একটা বিষয়, আর হাদিস আমলযোগ্য হওয়া সেটা যে ভিন্ন বিষয়, এটার একটা উদাহরণ দিই। যেমন ধরেন একটা আয়াত কোরআনের অংশ, একটা আয়াত কি কোরআনের অংশ, ঠিক আছে। দ্বিতীয় হলো সেই আয়াতের উপর আমল করা অপরিহার্য কিংবা আমলযোগ্য, দুটা এক। একটা হলো আয়াত কোরআনের অংশ, ঠিক আছে। কোরআনের এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো কি হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি, এর আগের যে আয়াত আছে ফাম বাদদালাহু বাদামা সামিআহু ফাইন্নামা ইসমু আল্লাযিনা ইউবাদদিলুন, ওইখানে বিধানে কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তা আয়াত তো আছে, তা আয়াতটা কোরআনের অংশ কিন্তু আমলযোগ্য না। এটা একসময় আমলে ছিল, এখন নাই। এটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। তাহলে একটা আয়াত কোরআন শরীফের অংশ হওয়া এটা একটা বিষয়, আবার সেটা কোরআন শরীফের অংশ হওয়ার পর আমলযোগ্য হওয়া সেটা হলো আরেকটা বিষয়। একইভাবে একটা হাদিস সহিহ হওয়া বা বুখারী মুসলিমে থাকা এটা একটা বিষয়, এরপর সেটা আমলযোগ্য হওয়া কিংবা আমল হিসাবে প্রাধান্য পাওয়া সেটা হলো আরেকটা বিষয়। দুটা ভিন্ন বিষয়, কিন্তু দুটা ভিন্ন বিষয়কে এই আহলে হাদিস আলেমরা শায়েখরা ওনারা এক করে ফেলছেন। এক করে ওনারা বুঝাতে চাচ্ছেন যে সহিহ বুখারী মুসলিমে হাদিস আছে মানেই হলো সেটা আমলযোগ্য বা এটাই আমলের প্রাধান্যতার কারণ, এটাই করতে হবে। অথচ এটা সালাফ থেকে ইমামগণ থেকে কোনোভাবেই কিনা মনকুলনা বর্ণিত না, দুটা ভিন্ন ভিন্ন বিষয়। এবং তারা এই ক্ষেত্রে আরও বলে যে আপনারা হুজুররা তো বুখারী খতম করে বরকত নেন, টাকা নেন, কিন্তু বুখারীর উপর আমল করেন না। কি বলে, বুখারী খতম পরে কি করেন, টাকা নেন বা খতম পড়েন, বিভিন্ন কিছু করেন, বরকত নেন, কিন্তু সেই বুখারীর উপর কি করেন না, আমল করেন না, ঠিক আছে। এবং বুখারীর মর্যাদা হাদিসের কিতাবে যিনি বুখারী পড়েন ওনাকে শাইখুল হাদিস বলা হয়। এরপরও হানাফিরা বুখারীর উপর আমল করে না, প্রাধান্য বুখারী হাদিসকে দেয় না, ঠিক আছে। এই ধরনের কথাগুলো বলা হয়। তো এটা আসলে ওনাদের হয়তো বুঝার ভুল, অথবা এটা হলো মানুষকে বিভ্রান্ত করা, যে একটা হলো হাদিস সহিহ হওয়া আর একটা হলো হাদিস আমলযোগ্য হওয়া। যেভাবে একটা হলো আয়াত কোরআনের অংশ হওয়া, এরপর সেই আয়াতটা আবার আমলযোগ্য হওয়া কিংবা আমল হিসাবে প্রাধান্য পাওয়া। তো আয়াতের ক্ষেত্রে যেমন দুটো ভিন্ন ভিন্ন বিষয়, একইভাবে হাদিসের ক্ষেত্রেও দুটো ভিন্ন ভিন্ন বিষয়। সহিহ বুখারীকে পড়া হিসাবে প্রাধান্য দেওয়া কিংবা যিনি পড়ান তাকে শাইখুল হাদিস বলেন, এগুলা যুগের হিসাবে বলা আর কি, আর নাহলে তো এগুলো তো কোনো শরঈ কোনো বিষয় না, ঠিক আছে। তো এখানের মধ্যে অনেক সমস্যা আছে, সেটা না হয় আলোচনা নাই করলাম, কিন্তু বুখারী খতম এগুলোর মধ্যেও সমস্যা আছে। তো এইগুলো যেটা করে সেটা হলো মূলত ওই প্রথম বিষয় দিকে লক্ষ্য করে, যেমন আপনার হাদিসটা সহিহ বুখারীর এবং আসাহুল কুতুব বা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পর সব কিতাবের মাঝে সবচেয়ে সহিহ কিতাব হলো সহিহ বুখারী। তো সেই হিসাবে ওইটাকে পড়ে।
যেভাবে ধরেন কোরআন শরীফের খতম পড়তেছেন, আমরা তারাবি পড়তেছি না, বা এমনি কোরআন শরীফের খতম পড়তেছে না, তো এমনি কোরআন শরীফের খতম বললে সেখানে তো আপনি পড়েন না যে সব আয়াতের উপর তো আপনি আমল করেন না। ওইখানেও তো অনেক হাদিস কি হয়, অনেক আয়াত তো কি হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, তো এগুলোর উপর তো আপনি আমল করতেছেন না। এরপরও তো খতম করতেছেন, এরপর তো তিলাওয়াত করতেছেন, নামাজের মধ্যে পড়তেছেন, রমজানে তারাবি পড়তেছেন। বরং সেগুলা থেকে যদি একটা আয়াতের একটা হরফও যদি বাদ দেন তাও তো খতম আদায় হবে না। তো কোরআন শরীফের মাসলাই যেমন এই আপনি বিষয়টা বুঝেন, তো হাদিসের ক্ষেত্রেও বিষয়টা এইভাবে বুঝতে হবে যে এখানেও হাদিস সহি হিসাবে এটাকে একটা মর্যাদা দেওয়া হয়েছে যে যিনি পড়ান তাকে এটা বলা হচ্ছে, অথবা এটার খতম করা হয়, অথবা এটার উসিলা বরকত ইত্যাদি যেগুলা করা হচ্ছে আর কি, এগুলো মূলত হলো সহি হওয়ার কারণে। যেভাবে কোরআন শরীফ আল্লাহর কালাম হওয়ার কারণে করা হয়, সহি বুখারীকেও আল্লাহর কিতাবের পরে, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব হিসাবে করা হয়। তো এটার অর্থ ওইটা না যে এটার উপর সবাইকেই এই প্রত্যেকটা হাদিসের উপর আমল করতে হবে, কারণ এটা যদি হয় তাহলে তো কোরআন শরীফের আয়াতের উপরও সকলকে আমল করতে হবে। তো ওইখানে যেমন মনসুখ আছে বা বাদ গিয়েছে, একইভাবে হাদিসের ক্ষেত্রেও কি হয়েছে, মনসুখ বা বাদ গিয়েছে। বিষয়টা সহজ, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য ওরা এই ধরনের কথাগুলো বলে। তাহলে আমি মূল কথায় চলে যাই। প্রথম যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহি হয় তাহলে সেটাই হলো আমার মাযহাব। এখন হাদিস সহি হয়, ঠিক আছে, তো হাদিস সহি হলেই যে মাযহাব হবে সেটা জরুরি না, সেটা আমরা বুঝতে পারলাম। কারণ হাদিস সহি হয়েছে, মুসলিমের হাদিস আমরা দেখেছি, বুখারীর হাদিস আমরা দেখেছি সহি হয়েছে, শাফি মাযহাবে মানে না, মালিকি মাযহাবে মানে না, হাম্বলি মাযহাবে গ্রহণ করে নাই, হানফি মাযহাবও গ্রহণ করে নাই, এরকম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি দেখিয়েছে। এরকম আরও অনেক অনেক উদাহরণ দেওয়া যাবে যে সহি বুখারীতে আছে, মুসলিমে আছে, এরপরও মানে না, চার মাযহাবে আমল নাই। শুধু চার মাযহাব না, আপনাদের সালাফিদের মধ্যেও যে আমল করে না এমন দেখানো যাবে। সালাফিরাই যে, আহলে হাদিস শাইখরাই যে কি করে না, আমল করে না, এরকমও দেখানো যাবে। তো যা হোক, হাদিস সহি হলেই যে এটা মাযহাব হয়ে যাবে, চলার পথ হবে, ঠিক আছে, এটা একেবারে এত সহজ কথা না। এটা হাদিস সহি হওয়ার পর এর সাথে সাংঘর্ষিক অন্য কিছু না থাকতে হবে, তখন সেটা হবে মাযহাব। যদি সাংঘর্ষিক থাকে তখন তো প্রাধান্যতার উসুল বা নাসেক মনসুখ কিংবা জামাত তাদবিক বিভিন্ন কারণে এগুলো বাদ যাবে, বা বিভিন্নভাবে আমলের সুরত বের হবে। এজন্য হাদিস সহি হলেই সেটা যে আমার মাযহাব, এই কথাটা যত সহজ, যত সরল, এইটা বিষয়টা আসলে এত সহজ না। বুঝাচ্ছে? আপনারা যদি এরকম আরেকটা উদাহরণ দেখতে চান তাহলে আপনি ইয়ার মধ্যে ফতহুল বারির মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সেখানে একটা জিনিস নিয়ে আসছেন যে দ্বিতীয় খণ্ড 222 নম্বর পৃষ্ঠা, রাফিয়াদাইন হাদিসের মধ্যে আসছে ইদা কামা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কামা মিনার রাকাআতাইন রাফা'a ইয়াদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই রাকাত বৈঠক আছে না, 2 রাকাত বৈঠক করে যখন উঠতেন তৃতীয় রাকাতের জন্য, তো রাফিয়াদাইন করতেন, হাত তুলতেন। ঠিক আছে, এই হাদিস নিয়ে আলোচনা করতেছেন আলা ইবনু বাত্তাল আল মালিকি রাহিমাহুল্লাহ, 449 হিজরিতে ইন্তেকাল, ইবনু বাত্তাল মালিকি, ওনার শারহুল বুখারী আছে। উনি বলেন যে হাযিহি জিয়াদা কবুলুহা লিমান ইয়াকুলু বির রাফঈ, যারা রাফিয়াদাইনের কায়েল, প্রবক্তা, তাদের জন্য এই হাদিস অনুযায়ী আমল করা দরকার। কারণ ওনারা রুকুতে যেতে, রুকু থেকে উঠতে যেহেতু রাফিয়াদাইন করে, তো দ্বিতীয় রাকাতের পরে ওনারও তো কী করা দরকার, রাফিয়াদাইন করা দরকার। ওয়াকাল খাত্তাবী লাম ইয়াকুল বিহি শাফিঈ, ইমাম খাত্তাবী উনি হাদিসের ইমাম, মুহাদ্দিস বড়, 388 হিজরিতে ইন্তেকাল। তিনি বলেন যে অথচ ইমাম শাফি তো এই হাদিসের অনুযায়ী তো দ্বিতীয় রাকাতের পর তৃতীয় রাকাতে ওঠার সময় কি করেন নাই, রাফিয়াদাইনের কথা বলেন নাই। ওয়া হুয়া লাযিমুন আলা আসলিহি ফি কবুলি জিয়াদা, অথচ ইমাম শাফির মাযহাব অনুযায়ী তো এটা গ্রহণ করা দরকার ছিল। ওয়া ক্বালা ইবনু খুযাইমা ওয়া হুয়া সুন্নাতুন ওয়া ইল্লাম ইয়াযকুরু শাফিঈ ফাল ইসনাদু সাহিহুন ওয়া ক্বাদ ক্বালা কুলু বিস সুন্নাহ ওয়া দাউ কওলি।
এই এখন আহলে হাদিসরা যেমন বলে, ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি একই কথা বলছেন। তিনি বলেন যে বলে এটা তো সুন্নত, দ্বিতীয় রাকাতের পর উঠে দাঁড়ায় করা এটা তো সুন্নত, যদিও ইমাম শাফি কি করেন নাই এটা উল্লেখ করেন নাই, যেহেতু সনদ সহি। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন তোমরা আমার কথাকে বাদ দাও, দাউ কাউলি কুলু বিসুন্নাহ, সুন্নাত যেটা থাকবে সেটাকে গ্রহণ করবা। ঠিক আছে, ইবনে খুজাইমা। ওয়াকাল ইবনু দাকিক আল ঈদ, আরেক ইমাম ইবনু দাকিক আল ঈদ আল মালিকি সুম্মা শাফি রাহিমাহুল্লাহ 702 হিজরিতে ওনার ইন্তেকাল। উনি বলেন কিয়াস নাজরি শাফিঈ আন্নাহু ইউস্তাহাব্বু রাফউ ফি, ইমাম শাফির যেই মাযহাবের যে উসুল নিয়ম কিয়াস সেই অনুযায়ী আসলে এখানে রফিয়াদান করাটা, অর্থাৎ দ্বিতীয় রাকাত থেকে উঠতে রফিয়াদান করাটা মুস্তাহাব হওয়া দরকার, এটা ঠিক আছে। কিন্তু ওয়া আম্মা কাউনুহু মাযহাবান লিশ-শাফিঈ লিকাউনিহি ক্বালা ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি ফাফিহি নাযার, কিন্তু শুধু এই হাদিসটাকে পেয়েই এটাকে শাফি মাযহাব বানিয়ে দেওয়া, যেহেতু ইমাম শাফি বলছে হাদিস সহি হলেই সেটা আমার মাযহাব, সেই কারণে তুমি সহি একটা হাদিস পেয়ে গিয়েছো আর সেটাকে শাফি মাযহাব বানাই দিবা, এটা ফাফিহি নজর। এটা বিষয়টা এত সহজ না, সরল না। কে বলছেন? ইবনু দাকিক আল ঈদ, অনেক বড় ইমাম। ঠিক আছে, এখন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সেই বিষয়টা যে সরল না, সহজ না, এখানে যে আরো গভীর কিছু বিষয় আছে সেটা তিনি ব্যাখ্যা করেছেন। ওয়াওয়াজহুন নাজার আন্না মুহাল্লাল আমাল বিহাদিহিল ওয়াসিয়্যা মা ইযা উরিফা আন্নাল হাদিস লাম ইয়াত্তালি আলাইহি শাফিঈ, বলে এখানে প্রথমে দেখতে হবে আপনি যে হাদিসটা আনছেন এই হাদিস ইমাম শাফির জানা ছিল কি ছিল না, সেটা ইমাম শাফির সকল কিতাব সকল লেখা আপনাকে পড়ে বের করতে হবে। ইমাম শাফি এই হাদিস জানা ছিল কি ছিল না সেটা আপনাকে আগে বের করতে হবে। আম্মা ইযা উরিফা আন্নাহু ইত্তালা আলাইহি, ইমাম শাফি এটা যদি জানতেন এই হাদিস, এটার অপর অবহিত ছিলেন, আও রাদ্দাহু ওয়া রাদ্দাহু, এরপরও তিনি সেটাকে গ্রহণ করেন নাই, আও তাআওয়ালাহু বিওয়াজহিম মিনাল ওয়ুজুহ, অথবা এটার কোনো ভিন্ন ব্যাখ্যা করেছেন তিনি, ফালা, তাহলে তো এটা ইমাম শাফির মাযহাব অনুযায়ী কখনো ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি হবে না। ওয়াল আমরু হুনা মুহতামিল, হাফিজ ইবনে হাজার বলেন বিষয়টা এখানে সম্ভাবনা রাখে এমন, ইমাম শাফি এটা জানছেন, নিশ্চিত জানার সম্ভাবনা আছে, এরপরও তিনি গ্রহণ করেন নাই। তো এই ধরনের কথা শুধু হাফিজ ইবনে হাজারের না, ইমাম নওয়াবী রহমতুল্লাহি আলাই ওনার আল মাজমু' শারহুল মুহাজ্জাব 27 খণ্ডের কিতাব আছে, এটার মুকাদ্দামাতে তিনিও লম্বা আলোচনা করেছেন যে ইমাম শাফি যেটা বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা এত সহজ না, এটা হাযা শর্তুন সা'বুন ক্বাল্লা মান ইয়াত্তাসিফু বিহি, এটা অনেক কঠিন শর্ত, যে কোনো কেউ এই শর্ত অনুযায়ী কাজ করতে পারে না। ঠিক আছে, এভাবে ইমাম ইবনুস সালাহ রহমতুল্লাহি আলাইহি, উনি আরেক বড় মুহাদ্দিস, মুকাদ্দাম ইবনুস সালাহ যিনি লিখেছেন 643 হিজরিতে ওনার ইন্তেকাল। ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাইহি ওনার আদাবুল মুফতি ওয়াল মুস্তাফতি কিতাব, সেখানেও তিনি বলছেন লাইসাল আমরু বিজাহিরি মা ক্বালাহু শাফিঈ বিল হায়্যিন, ইমাম শাফি যেটা বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলেই সেটা আমার মাযহাব, এটা এত সহজ না, এটা বিষয়টা কি না, এত সহজ না। ইমাম আবু শামা ওনার কিতাব আছে খুতবাতুল কিতাবিল মুআম্মাল, ওই কিতাবের মধ্যেও তিনি একই কাছাকাছি কথা বলেছেন যে ইমাম শাফির এই কথাকে আপনি যদি করতে যান তাহলে এটা ওয়ালাইসা হাযা লিকুল্লি আহাদিন, এটা প্রত্যেকের কাজ না। ফাকাম ফিস সুন্নাহ মিন আহাদিস কাসীরা সাহিহা ওয়াল আমাল ওয়াল ফাতওয়া আলা খিলাফি জাহিরিহা, কত হাদিস সহিহ হাদিস আছে সুন্নাহর মাঝে, হাদিসের ভান্ডারে কত সহিহ হাদিস আছে, অথচ আমল হলো তার বিপরীত। ঠিক আছে, তো বিষয়টা এত কি না, সহজ না। এটা যেমন শাফি মাযহাবের ইমামগণ করেছেন আলোচনা, একইভাবে প্রত্যেক মাযহাবের ইমামগণই করেছেন। ইবনে ফারহুন আল মালিকি রাহিমাহুল্লাহ ওনার কিতাব আছে তাবসিরাতুল হুক্কাম ফি উসুলিল কাজিয়া ওয়া মানাহিজিল আহকাম, ঠিক আছে, ওই কিতাবের মাঝেও তিনি এই বিষয় নিয়ে কি করেছেন, আলোচনা করেছেন। ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি আলাইহি খাতিমাতুল মুহাক্কিকিন বলা হয়, হানাফি মাযহাবের বড় ইমাম, ফতোয়া শামী যিনি লিখেছেন। ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনিও রদ্দুল মুহতার ফতোয়া শামীর মুকদ্দমাতে তিনি লিখেছেন যে ওয়ালা ইয়াখফা আন্না যালিক ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি লিমান কানা আহলান লিন নাজরি ফিন নুসুস ওয়া মা'রিফা মুহকামিহা মিন মানসুখিহা, এটা সবার কাজ না, এটার জন্য বড়
এক ধরনের যোগ্যতা লাগবে, যে যোগ্যতায় সে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সেই অনুযায়ী কী করবে, কাজ করবে। বুঝে আসছে কথা? তাহলে হাদিস সহি হলেই কখনো কি হয়ে যায় না, আমলযোগ্য হয়ে যায়। যদি হাদিস সহি হতো তাহলে অন্তপক্ষে যত হাদিস সহি আছে এই ক্ষেত্রে কোনো মাযহাব থাকতো না, সকলের মাযহাব এক হয়ে যেত। তার স্পষ্ট উদাহরণ হলো সহি বুখারী মুসলিম। কারণ সহি বুখারী মুসলিম সকলের নিকটে সহি, কিন্তু সকলের নিকটে আমল নাই সব হাদিসের উপর। সহজ বিষয়। তাহলে বোঝা গেল সহি মেনে নিয়েছে কিন্তু আমল মেনে নেয় নাই। তো হাদিস যদি সহি হয়, সেটাই যদি আমল হয়, সেটাই যদি মাযহাব হয়, তাহলে তো মেনে নিত। যেহেতু মেনে নেয় নাই, সকল মাযহাবে, এটা শুধু কোনো হানাফি মাযহাব বলে না, শাফিঈ না, চারো মাযহাবে সহি হাদিস কিংবা সহি বুখারী মুসলিমের হাদিসের উপর সকলে আমল করে না। খুদ সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি দেখিয়েছেন, যেটা আমি শুরুতে পড়ে শুনিয়েছি। আচ্ছা, যা হোক, তো কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এখন আমরা দ্বিতীয় পার্টে চলে যাই, দ্বিতীয় না তৃতীয় পার্টে, বা দ্বিতীয়টা মিলিয়ে বলি। একটা হলো হাদিস সহি হলে এটা যে মাযহাব হবে না, সেটা নিয়ে আলোচনা করলাম। এখন হলো একটা হাদিস সহি না জয়ীফ, এটা যদি ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, তখন কি করবে? কারণ আমি শুরুতে বলেছি ইযা সাহাল হাদিস ইনদা মান, হাদিস যে সহি হবে এটা কার নিকটে সহি। যদি সবার নিকটে হয় তাহলে এটা নিয়ে আলোচনা এতক্ষণ করলাম। আবার সবার নিকটে যদি জয়ীফ হয় তাহলে ধরেন সবাই বাদ দিয়ে দিল, এটাও বাদ, আলোচনা আর করার দরকার নাই। এখন কারো নিকটে সহি, কারো নিকটে জয়ীফ, যদি এমন হয় তখন কি হবে? ঠিক আছে? তো এখন এখানে একটা বিষয় আছে, সেটা হলো কারো নিকটে সহি, কারো নিকটে জয়ীফ, এটা কেন হয়? এটা হওয়ার কারণ হলো হাদিস সহি হওয়ার ইমামগণের কিছু উসুল আছে। সেই উসুল অনুযায়ী যখন ইমাম দেখেন আমার হলো এই উসুল বানিয়ে নিয়েছি আমি, উনিও এগুলো ইস্তিহাদ করে বানিয়েছেন, তো উনি যখন দেখলেন যে এই উসুলগুলো এই হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, এই শর্তগুলো পাওয়া যাচ্ছে, তো ওনার নিকটে হাদিসটা সহি। আরেক ইমাম উনি কিছু উসুল বানিয়ে নিয়েছে, তো ওনার নিকটে যখন দেখতেছে যে এই হাদিসটা ওই সব উসুলে উত্তীর্ণ হয় নাই, শর্ত পাওয়া যায় নাই, তখন ওনার নিকটে এই হাদিসটা কি হয় নাই, সহি হয়। এরকম হয়েছে না? ঠিক আছে। যেমন ধরেন হানাফি আর শাফি মাযহাবে একটা বিষয়, সেটা হলো আপনার রক্ত প্রবাহিত হলে অজু ভেঙে যায় হানাফি মাযহাবে, কিন্তু শাফি মাযহাবে ভাঙে না। কেন? হ্যাঁ, না, রক্ত প্রবাহিত হলে অজু ভেঙে যায়, তো হানাফি মাযহাবে ভাঙে, শাফি মাযহাবে ভাঙে না। কারণ কি? কারণ হলো হানাফি মাযহাবে রক্ত বের হওয়ার যে হাদিস, সেটা হানাফি মাযহাবের যে উসুল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উসুল অনুযায়ী এই হাদিস উত্তীর্ণ, সহি, এজন্য ওনার নিকটে ভেঙে যায়। কিন্তু শাফি মাযহাবে এটা উত্তীর্ণ না, এজন্য ভাঙে না। বুঝে আসছে? এইভাবে ধরেন অজু করে কেউ যদি মহিলাদেরকে স্পর্শ করে, মাসে মারার মাসালা, মহিলাকে স্পর্শ করলে শাফি মাযহাবে অজু ভেঙে যায়, হানাফি মাযহাবে ভাঙে না। কেন? এখানে উল্টা হয়েছে আর কি, শাফি মাযহাবে ভাঙতেছে, হানাফি মাযহাবে ভাঙতেছে না। কেন? ওই হানাফি মাযহাবের উসুল অনুযায়ী এই হাদিসটা সহি হচ্ছে না, উত্তীর্ণ হচ্ছে না, কিন্তু শাফি মাযহাবের উসুল অনুযায়ী বা ইমাম শাফি রহমতুল্লাহর উসুল অনুযায়ী, শর্ত অনুযায়ী উত্তীর্ণ হয়েছে, এজন্য এটা ভেঙে যাচ্ছে। তাহলে বোঝা গেল এই যে হাদিস সহি হওয়া আর জয়ীফ হওয়া, তাহলে এখানে প্রথমে দেখতে হবে ইনদা মান বা মান সাহা হাযাল হাদিস, এটা কার নিকটে সহি, কে এই হাদিসটাকে সহি বলল। ঠিক আছে? তো যার নিকটে সহি তার নিকট এটা মাযহাব হবে, যার নিকট সহি না তার নিকট এটা মাযহাব হবে না। মাসালান এই যে উদাহরণস্বরূপ, দৃষ্টান্তস্বরূপ যেটা বলেছিলাম যে রক্ত বের হওয়ার হাদিস হানাফি মাযহাবে সহি, এজন্য হানাফি মাযহাব অনুযায়ী রক্ত ভেঙে যায়। কিন্তু আপনার মাসে মারা, মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যাওয়া, এটা হানাফি মাযহাব অনুযায়ী সহি না, এজন্য ভাঙে না। পক্ষান্তরে শাফি মাযহাব অনুযায়ী সহি, মহিলাকে স্পর্শ করলে এজন্য ওনাদের নিকটে অজু ভেঙে যায়। আবার অজুর রক্ত প্রবাহিতর মাসালাই, ওইটা যেহেতু ওনাদের নিকটে শাফি মাযহাবে যেহেতু সহি না, এজন্য উসুল অনুযায়ী, এজন্য ওনাদের নিকটে অজু ভাঙে না।
তাহলে এখন এটা দেখতে হবে যে আমি যখন হাদিস বলবো সহি, তাহলে ইনদামান কান নিকটে সহি, সেটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে? তাহলে ইদা সাহাল হাদিস, তখন এখানে শর্ত লাগাইতে হবে যে ইজা সাহাল হাদিস বিশর্তিহিল মকবুল ইনদাহু। হাদিসটা যখন তার নিকটে যে শর্ত আছে, গ্রহণযোগ্য যে শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী যদি সহি হয়। বুঝতে পারছে? তো ইজা সাহাল হাদিস এতটুকু শেষ না, বরং তার সাথে যুক্ত করতে হবে কি, ইজা সাহাল হাদিস বিশর্তিহি আল মকবুল ইনদাহু, ওনার নিকটে যেই মকবুল যে শর্ত আছে, গ্রহণযোগ্য, ওনার নিকটে গ্রহণযোগ্য যে শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী যদি সহি হয়, তখন সেটা হবে ওনার মাযহাব। আরেকজনের নিকটে সহি হলে আমার মাযহাব হয়ে যাবে, এটা কোন ধরনের কথা? এটা তো একজনে খাইলে আরেকজনে পেট ভরবে, এই কথার মতো। ভাত যে খাবে পেট তার ভরবে নাকি? তা একজনে ভাত খায়, তার একজনে পেট ভরবে না। তা এখন হাদিস সহি হয়েছে শাফির নিকটে, মাযহাব হয়ে যায় আবু হানিফার, হইল? অথবা আবু হানিফার নিকটে হাদিস সহি হলো, কিন্তু মাযহাব হয়ে যাবে কার? শাফির। অথবা বললাম যে ইমাম বুখারীর নিকটে হাদিস সহি, আর এটা মাযহাব হয়ে যাবে হানফি বা শাফির। এটা কখনো হতে পারে? হতে পারে না। ঠিক আছে? ওই কারণ ইমাম বুখারীরও উসুল ভিন্ন, ইমাম শাফিরও উসুল ভিন্ন, ইমাম আবু হানিফারও উসুল ভিন্ন। আর আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, এগুলো তো চার মাযহাবের পরের কিতাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 150 হিজরিতে দুনিয়া থেকে চলে গেছেন। ইমাম বুখারী তখন জন্মই হয় নাই। ইমাম বুখারীর জন্ম হয়েছে 194 হিজরিতে বা 96 হিজরিতে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের আরও 56 বছর পরে জন্ম হয়েছে। বুঝে আসছে? তো এইভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 179 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম বুখারীর জন্মই হয় নাই তখন, এর আরও 8-10 বছর পরে জন্ম হয়েছে, 13-14 বছর পরে। ঠিক আছে? এরপর দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে ইন্তেকাল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যখন দুনিয়া থেকে যাচ্ছেন 204 হিজরি, তখন ইমাম বুখারীর বয়স হলো মাত্র 8 বছর কি 10 বছর। বুঝে আসছে কথা? হ্যাঁ, শুধু ইমাম আহমদ ইবনে হাম্বল একজন, যিনি কে ইমাম বুখারী পেয়েছেন, এবং ইমাম বুখারীর শাইখ 241 হিজরি ইন্তেকাল করেছেন। ইমাম বুখারী 256 হিজরিতে ইন্তেকাল করেছেন। এটা তো শুধু বুখারীর দিক থেকে লক্ষ্য করলে শুধু ইমাম আহমদকে পেয়েছেন, কিন্তু ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা কাউকে পান নাই। তো এখন পরবর্তীতে একজন এসে ওনার নিকটে ওনার কিতাবে হাদিস জমা করছে, ওই হাদিসটা সহি হয়েছে, আর এর 50 বছর আগে, 100 বছর আগে কেউ দুনিয়া থেকে চলে গেছে, ওনার মাযহাব হয়ে যাবে। এগুলো কোনো উসুলে যায়, কোনো নিয়মে যায়? একজন ব্যক্তির মাযহাব হয়ে গেছে আরও 100 বছর আগে বা 50 বছর আগে, হাদিসের কিতাব রচিত হয়েছে এরপরে। বুঝাচ্ছে কথা? তো এইগুলো করা, আর মুসলিম, তিরমিজি এরা তো আরও পরে। ইমাম মুসলিম 261 হিজরিতে, মানে ইমাম বুখারীর আরও 6 বছর পরে ইন্তেকাল। তিরমিজি, আবু দাউদ, নাসাই আরও 5-7 বছর পর আসছে। তো সেই হিসাবে কোনোভাবেই মিলানো কি না উচিত না, এটা দেখাটাই হলো, দেখাটার মধ্যে কোনো সামঞ্জস্যতাই নেই। এজন্য আমরা বুখারী, মুসলিম দিয়ে অন্য মাযহাবকে মিলানোর চেষ্টা করাটা অথবা দেখানোর কোনো সুযোগ খোঁজাটা, এটাই হলো অবান্তর। বুঝে আসছে কথা? এরপর আসেন যে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো ইজা সাহাল হাদিস, এখানে কয়েদ লাগাইতে হবে যে বিশর্তিহিল মকবুল ইনদাহু। কারণ বললাম যে ইজা সাহাল হাদিস ইনদামান, হাদিস যদি সহি হয় এটা কার নিকটে, বাস যার নিকটে হাদিসটা ওনার শর্ত অনুযায়ী সহি হবে, তখন সেটা তার মাযহাব হবে। কিন্তু একজনের নিকটে হাদিস সহি হবে, মাসালান বুখারীর নিকটে হাদিস সহি হয়েছে, এটা হানাফি মাযহাব হয়ে যাবে, এটা কখনো হবে না। অথবা ইমাম আবু হানিফার নিকটে যেটা হাদিস সহি, সেটা ইমাম শাফিরও মাযহাব হবে, তাও হবে না। ঠিক আছে? এখন আমি একটা আপনাদেরকে উদাহরণ দেখাই, সালাফিদের উদাহরণ, আহলে হাদিস মাযহাবী ভাইদের উদাহরণ। এটাই শেষ আমার আলোচনা, ভালো করে বুঝবেন। আহলে হাদিস সালাফি ভাইদের কাছে একটা কিতাব হলো, খুব ফেভারিট প্রিয় কিতাব হলো ফিকহুস সুন্নাহ। কি নাম? ফিকহুস সুন্নাহ, 3 খণ্ডের একটা কিতাব।
এটার লেখক হলো মিশরের শেখ সৈয়দ সাবেক, 1420 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। শেখ সৈয়দ সাবেক উনি হলেন এই ফিকহু সুন্নার লেখক। এটা সালাফি আহলে হাদিস ভাইদের কাছে অনেক ফেভারিট প্রিয় একটি কিতাব, এটা ওনারা পড়েন, খুব প্রচার করেন আর কি। তো সৈয়দ সাবেক রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাবটা লেখার প্রেক্ষাপট বা কারণ কি শুরুতে তিনি উল্লেখ করেছেন, فهذا الكتاب يتناول مسائل من الفقه الإسلامي مقرونة بأدلتها من صريح الكتاب وصحيح السنة ومما أجمعت عليه الأمة। উনি বলেন যে আমার এই কিতাবের মধ্যে কিছু ফিকহি মাসাইল, আমলের মাসাইল উল্লেখ করা হচ্ছে মাকরুনা বিআদিল্লাতিহা, যেগুলো দলিল সমৃদ্ধ, এবং মিন সারিহিল কিতাব ওয়া সাহিহিস সুন্নাহ, যেই দলিলগুলো কিতাবুল্লাহর সুস্পষ্ট দলিল এবং সহি হাদিস দ্বারাই, সহি হাদিস থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর তিনি বলেছেন যে ওয়াহুয়া বিহাদা ইউতি সূরাতান সাহিহান লিল ফিকহিল ইসলামী, বলে আমার এই কিতাবের মাধ্যমে আপনি ফিকহি ইসলামের একটা সহি রূপ পাবেন। সহি রূপ মানে হানাফি মাযহাবের রূপটাও সহি না, শাফি মাযহাবের রূপটাও সহি না, মানে পরিপূর্ণ সহি না আর কি, কিছু সহি কিছু সহি না। তো উনি আসছেন এখন 1400 বছর পরে যে উনি একটা সহি রূপ দাঁড় করাতে চাচ্ছেন। বুঝে আসছে কি দাঁড় করাতে চাচ্ছেন? সহি রূপ, যে ওয়াহুয়া বিহাদিহি ইউতি সূরাতান সাহিহা লিল ফিকহিল ইসলামী আল্লাযী বাআসাল্লাহু বিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও বড় দাবি, মানে যেই ফিকহি ইসলামের যেই সহি সূরত দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুনিয়াতে, এবং ওয়ায়াজমাউহুম আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, এবং লোকদেরকে এই কিতাব এবং সুন্নাহর উপর সংগঠিত করে দিবে, একত্রিত করে দিবে। ওয়ায়াকজি আলাল খিলাফ, এবং ইখতিলাফকে মিটিয়ে দিবে। ওয়া বিদআতি তাআসসুফ লিল মাযাহিব, এবং মাযহাবের যেই একগুঁয়ামি, পক্ষপাতিত্ব যেটা আছে এটা দূর হয়ে যাবে। এটা হলো ওনার দাবি। এই কিতাবে এখনও আছে, শুরুতে আপনি পড়বেন পাবেন। কিন্তু এই কিতাব যখন প্রকাশ পেল, প্রচারিত হলো, তাওয়াজ্জাহাত ইলা শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ, সেই সালাফি ঘরানার আরেকজন শেখ হলেন শেখ নাসিরউদ্দিন আলবানী। উনিও 1420 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার কাছে এই কিতাব পৌঁছেছে, আসইলা মিনাল মাসাইল ওয়াল হাদিস, অনেক প্রশ্ন এই কিতাব নিয়ে ওনার কাছে, প্রশ্ন, ঠিক আছে। ফাকানা ইউজিবুহুম আনহা, তিনি এইগুলা নিয়ে উত্তর দিতে ছিলেন। উনি উত্তর দিতে গিয়ে ওয়াকাদ কানা ইউদাইফু কাসীরাম মিন আহাদিসিহি, উনি সেখানে উত্তর দিতে গিয়ে বলেন যে অনেকগুলো হাদিস এখানে জয়ীফ। ওয়া ইউখাত্তি আদিদাম মিন মাসাইলিহি, এবং অনেক হাদিসগুলোকে, মাসালাগুলোকে ভুল সাব্যস্ত করেছেন তিনি। ঠিক আছে, কামা ক্বালা নাফসুহু, তিনি নিজেই কি করলেন, শুধু উত্তর দিতে গিয়ে এতটুকু ক্ষান্ত হন না। উনি দেখলেন যে আমি এইভাবে আর কত উত্তর দিব, বরং এটার উপর একটা টিকা স্বরূপ একটা কিতাব লিখি। তো পরে করছেন কি, উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো তামামুল মিন্না ফি তালিক আলা ফিকহিস সুন্নাহ। কিতাবের নাম কি? তামামুল মিন্না ফি তালিক আলা ফিকহিস সুন্নাহ। ঠিক আছে, তো এই কিতাব তিনি রচনা করেছেন যে শুধু ওই কিসের উপর, ফিকহুস সুন্নাহর উপর তালিক হিসাবে, মানে তালিক মানে এই যুগের কমেন্ট আর কি, টিকা। ঠিক আছে, তো উনি এই কিতাব অনেক বড়। তো ওনার ভাষ্য অনুযায়ী ওই কিতাবের 4 ভাগের মনে হয় 1 ভাগ কি অর্ধেকের মতো তিনি লিখতে পারেছেন, বাকিগুলো লিখতে পারেন না, দুনিয়া থেকে চলে গেছেন আর কি। কিতাবুল হজ পর্যন্ত সম্ভবত লিখেছেন। তো ওইখানে তিনি বলেন যে ওই কিতাবের মুকদ্দমাতে বলেন যে আমি শারাআতু ফি কিরাআতি মা সাদারা মিন আজজাইল কিতাব কিরাআত ইমআনিন ওয়া তাদাব্বুরিন, আমি ফিকহুস সুন্নাহ বের হওয়ার পর অনেক গভীরভাবে এটা পড়া শুরু করলাম। তো এখানে আমি ওয়াকাফতু ফিহা বাদ হাযিহি দিরাসা আলা আখতাইন কাসীরা, আমি এটা পড়ার পর দেখলাম যে এখানে তো শুধু একটা দুইটা না, আখতা কাসীরা, অনেক ভুল। কোথায়? যে ফিকহুস সুন্নাহ এটা ফিকহি ইসলামের একটি সহি রূপ, এবং যেটা হলো সরিহ কিতাব সহি সুন্নাহ, যেখানে সহি হাদিস দেখানো হচ্ছে, সেখানে উনি বলতেছেন যে অনেক ভুল। উনি বললেন যে মা কুনতু আতাসাওয়ারু উজুদাহা ফি, আমি তো কল্পনাই করতে পারি না এখানে এই ধরনের ভুল থাকতে পারে। ঠিক আছে, এজন্য উনি বলেন যে আমি কি করলাম, যে এগুলো বয়ান করা জরুরি মনে করলাম। তখন তিনি একটা প্রথমে সংক্ষিপ্ত আকারে এখানে যে ভুল আছে, ভুলের প্রকার, ভুল না, একটা হলো কয়টা ভুল, আরেকটা হলো কয় প্রকারের ভুল।
ঠিক আছে? তো উনি কয় প্রকার ভুল আছে সেটার একটা তালিকা প্রণয়ন করেছেন। তো উনি 14 প্রকার ভুল প্রথমে তালিকা করেছেন। কয় প্রকার? 14টা না, মানে 14 প্রকারের ভুল। আবার প্রত্যেক প্রকারের মধ্যে 2, 4টা 5টা বা যা পেয়েছেন তিনি উল্লেখ করেছেন আর কি। 14 প্রকারের ভুল আমি সেখান থেকে মাত্র 3টা উল্লেখ করতেছি। 2 নম্বরে তিনি সেখানে উল্লেখ করেছেন আহাদিসুন উখরা কাওয়াহা ওয়াহিয়া ইনদা তাহকিক ওয়াহিয়া। তিনি বলেন যে ফিকহুস সুন্নাহ কিতাবের মাঝে এমন কিছু হাদিস আছে যে হাদিসগুলোকে তিনি বলেছেন শক্তিশালী, অথচ এই হাদিসগুলো বাস্তবে হলো একেবারেই দুর্বল, একেবারেই অগ্রহণযোগ্য। তাহলে শক্তিশালী দাবিকার ফিকহুস সুন্নাহওয়ালার সৈয়দ সাবেকের, আর একেবারে ওয়াহি এটা দাবিকার শেখ আলবানীর। ঠিক আছে? 3 নম্বরে তিনি বলেন, লিখেন যে আহাদিস যাআফাহা ওয়াহিয়া সাহিহা। উনি কিছু হাদিসকে জয়ীফ বলেছেন। কে? ফিকহুস সুন্নাতে কিছু হাদিসকে জয়ীফ বলা হয়েছে, অথচ সেগুলো বাস্তবে সহি। তার মানে ফিকহুস সুন্নাহওয়ালার নিকটে যে হাদিসটা এই জয়ীফ সেটা শেখ আলবানীর নিকটে সহি। তারপর 14 নম্বরে তিনি লিখেছেন মুখালাফাতুহু আল হাদিস আস-সাহিহ আল্লাযী লা মুআরিদ লাহু মিনাল হাদিস ফি গায়রি মা মাসালা। উনি বলেন যে একাধিক মাসআলা এমন হয়েছে তিনি সহিহ হাদিসের বিরোধিতা করেছেন, অথচ এই সহিহ হাদিসের কোনো সাংঘর্ষিক হাদিসও নেই, এরপরও তিনি সহিহ হাদিসের বিরোধিতা করেছেন। কার দাবি? শেখ আলবানীর দাবি। এই শেষের দাবিটা কিন্তু অনেক কঠিন দাবি, যেটা হানাফিদের ব্যাপারে বলা হয় কি, যে হানাফিরা সহিহ হাদিসের কি করে? বিরোধিতা করে। ঠিক আছে? তো এই কথাটাই শেখ আলবানী শেখ সৈয়দ সাবেকের ব্যাপারে। উনিও আহলে হাদিস ঘরানার, ইনিও আহলে হাদিস ঘরানার, সালাফি ঘরানার, ইনিও সালাফি ঘরানার। ঠিক আছে? তো উনি বলেন যে এই শেখ সৈয়দ সাবেক ফিকহুস সুন্নাতে এমন সহিহ হাদিসের বিরোধিতা করেছেন যেটার কোনো বিপরীত হাদিসও নাই। সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তো দেখিয়েছেন যে মুআরিজ বা সাংঘর্ষিক হাদিস আছে, এই জন্য করেছেন, কিন্তু ওনার কথা হলো যে সাংঘর্ষিক কোনো হাদিসও নাই, এরপরও বিরোধিতা। আবার সেটা এক মাসালা না, ফি গায়রি মা মাসালা, একাধিক মাসালায় হয়েছে। বুঝে আসছে কথা? আচ্ছা, তারপর শেখ আলবানী বলেন যে এই শেষ বিষয় এটা মিন আনকারি মা ওয়াকা আলিল মুআল্লিফ, এটা তো লেখকের বড় মারাত্মক একটা বিষয়। ঠিক আছে? তারপরে তিনি বলেন যে আমি এগুলা প্রথমে লিখে শেখ সৈয়দ সাবেকের কাছে পাঠিয়েছি। তো উনি দেখছেন কি না জানি না, তো উনি ওই তামামুল মিন্নার দ্বিতীয় সংস্করণের শুরুতে তিনি লিখেন যে ওয়াকাত তাবাইয়ানা, মানে আমি আবার কি করলাম, পাঠানোর পর কিছুদিন পর, কারণ এই কিতাব তো অনেক প্রচারিত হচ্ছে, বারবার মানুষ কিনতেছে, ওইখানে তাবাই উলা, তাবাই সানিয়া, সংস্করণ 1, 2, 3 এভাবে। তা আমি পরের সংস্করণের কিতাব নিয়ে দেখলাম যে উনি কোনো পরিবর্তন করেছে কিনা, যে আমি যেগুলো সংশোধনী দিয়েছি, যেগুলো আমি এশকাল করেছি, এগুলো উনি গ্রহণ করেছেন কিনা। তা আমি এগুলো একটু দেখলাম। ফালা আল্লাল মুআল্লিফ ইউঈদুন নাজার ফিমা কাতাবা হাত্তালান ওয়া ইসাহিন আল আখতা, হয়তো উনি ভুলগুলোকে সংশোধন করবেন। কিন্তু উনি আফসোস করে বলেন যে আন্না শাইখ লাম ইয়াস্তাফিদ মিন কিতাবি হাযা শাইআন ইউজকার, আমার আফসোস, শাইখ তো আমার কিতাব থেকে কোনো উল্লেখযোগ্য ফায়দাই গ্রহণ করল না। ফাকাদ লাহাজতু আন্নাল আখতা আল হাদিসি ওয়াল ফিকহিয়া বাকিয়াত, আগের যেই ভুল সেই ভুল এখনও রয়ে গেছে, কোনো পরিবর্তন তিনি করেননি। ঠিক আছে? ওয়ালাকিন খাবার রাজা, কি করব, আমার আশা নিরাশায় পরিণত হলো। তো রাআইতু ফিকহাস সুন্নাহ জামিদান হাকাদা আলা মাররিস সিনিন কামা ওয়াদাআহুল মুআল্লিফ ক্বাবলা নাহওয়ি নিসফি কারন মিন আয-জামান মা তাকাররুরি তাবঈহি মাররাত। আমি ফিকহুস সুন্নাহ আমি দেখলাম যে এটার উপর অটল অবিচল, কোনো বেশ কম পরিবর্তন হচ্ছে না, অথচ বারবার এটা প্রকাশ হতেই আছে, এরপরও কোনো পরিবর্তন নাই। ঠিক আছে? তাহলে এখন দেখেন যেই বিষয়টা, যেই হাদিসটা শেখ সৈয়দ সাহাবেকের নিকটে সহি, আলবানীর নিকটে সহি না, আবার যেটা ওনার নিকটে সহি এর নিকটে সহি না। ঠিক আছে?
তাহলে এখন আপনারা যে বলেন সহিহ হাদিস যদি সহি হয় তাহলে সেটাই আমার মাযহাব। তো সৈয়দ সাহাবেকের নিকটে যে হাদিস সহি হয়েছে তো সেটা তো সব আহলে হাদিসদের মাযহাব হয়ে যাওয়ার কথা। শেখ আলবানিরও মাযহাব হয়ে যাওয়ার কথা, কিন্তু শেখ আলবানি তো এটা গ্রহণ করেন নাই। শেখ আলবানি কি বলছেন? যে সহি না, অথচ উনি বলতেছেন যে আমার নিকটে সহি। বুঝে আসছে কথা? এই জন্য শেখ আলবানি বলতে গিয়ে বলেছেন এই কথা, যে উনি যে শুরুতে বলেছেন ওয়া সাহিহিস সুন্নাহ, এই কিতাবটা সহি সুন্নাহ, হাযিহি দাওয়া গালিবিয়া, এই দাবিটা হলো আকসারি, অধিকাংশ পাবেন। ওয়া ইল্লা ফাফিল কিতাবি কাসীরুম মিনাল আহাদিসিজ যায়িফা, অন্যথায় এই ফিকহুস সুন্নাহ কিতাবে কাসীর অনেক যঈফ হাদিস আছে। অথচ সৈয়দ সাহাবেকে বলতেছে অনেক না, সবগুলোই হলো সহি, আর শেখ আলবানি বলতেছে অনেক হলো যঈফ হাদিস। বুঝাচ্ছে কথা? যেমন আমি একটা উদাহরণ দেই, সৈয়দ সাহাবেক তিনি ফিকহুস সুন্নাতে লিখেন ওয়াসাহহা আন্নান নাস কানু ইউসাল্লুন আলা আহদি উমর ওয়া উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু আনহুম 20 রাকাআতান। সহি সূত্রে প্রমাণিত এই কথা, হযরত ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় তারাবি 20 রাকাত পড়া হতো। কে বলছেন? সৈয়দ সাবেক বলতেছেন। শেখ আলবানি তামামুল মিন্নাতে ওনাকে ধরেছেন, ফাআক্কাবাহু আল আলবানি, উনি বলেন যে ওয়া আম্মা উমর ওয়া আলী ফাকাদ রুবিয়া যালিকা আনহুমা বিআসানিদ কুল্লুহা মালুলা। কয় কোথায় সহি হাদিস? সবগুলোই মালুল, সবগুলোই অগ্রহণযোগ্য, সবগুলোই যঈফ। বুঝাচ্ছে কথা? তাহলে এখন প্রশ্ন তাদের কাছে যারা সহি হাদিসের স্লোগান নিয়ে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল, ঠিক আছে, স্লোগান নিয়ে আমাদের সামনে আসছে, কিসের জন্য? সকলকে সহি আমলের উপর উঠানোর জন্য। তো এখন সহি আমলের উপর উঠাতে গিয়ে প্রথম তো ওনারা নিজেরাই সহি আমলের উপর উঠতে পারলেন না, কারণ একজনের নিকটে যেটা সহি আরেকজনের নিকটে সেটা যঈফ। তাহলে এখন তো বলবো যে আপনারা নিজেরাই তো সহির উপর এখন উঠেন নাই, কারণ শেখ আলবানি বলতেছে সৈয়দ সাবেকের আমল সহি না। আবার সৈয়দ সাবেকের বক্তব্য যদি দেখেন বা লেখা দেখেন, শেখ আলবানির কথা সহি না। তো নিজেরাই এখনো সহির উপর আসতে পারলেন না, তো অন্যদেরকে কিভাবে সহির উপর আনবে? বুঝাচ্ছে কথা? এখন একটা বাস্তবতায় আসেন, সেটা হচ্ছে এই যে দেখেন সৈয়দ সাবেক আর শেখ আলবানি দুইজনেই একই যুগের লোক, দুইজনে 1420 বা 25 হিজরির মধ্যে মারা গেছেন, এবং দুইজনেই একই মোটামুটি চিন্তা চেতনার, দুইজনেই নাসিরুস সুন্নাহ, দাঈ ইলা সুন্নাহ, দাঈ ইলা সাহিহিস সুন্নাহ, ঠিক আছে, আহলে হাদিসের ঘরানার, ওনাদের মিশন ভীষণ এক, কিন্তু এরপরও দুইজনে একমত হতে পারেন নাই। ঠিক আছে? তো একই যুগের হয়ে যদি দুইজনে একটা হাদিসের উপর, একটা না এতগুলো হাদিসের উপর সহিহ যঈফ হওয়ার ক্ষেত্রে একমত হতে পারেন নাই, তো আজ থেকে 1200-1300 বছর আগে গিয়েও ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি ওনারাও এরকম কারণে এক হতে পারেন নাই। কিন্তু আপনারা এটাকে ভুল বলছেন কেন? আপনারা আবার নতুন সহি ফিকহি ইসলামের একটা রূপ খুঁজতেছেন কেন? যেই কারণ আসলে তুলনা তো ঠিক না, তুলনা কি না ঠিক না, কারণ কোথায় ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক ওনাদের ইলম, কোথায় ওনাদের ফিক, কোথায় ওনাদের ইস্তিহাদ, ওনাদের তাকওয়া, তাহারাত, ঠিক আছে, এগুলোর সাথে তো এই যুগের কারোর সাথে কোনো তুলনাই হয় না। এরপরও শুধু বোঝার জন্য এতটুকু বলা যে একই যুগের লোক হয়ে হাদিস নিয়ে গবেষণা করে কিছু করে যদি দুইটা হাদিসের উপর একমত হতে না পারে, যদি ইখতিলাফ হয়, একজনের নিকটে একটা হাদিস সহিহ হয় আর একজনের নিকটে যঈফ হয়, একই কারণ সে আজ থেকে 1200 বছর আগে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল অন্যান্য ইমামগণ ওনারাও হাদিসের ক্ষেত্রে একমত হতে পারেন নাই। কারণ নিকটে এক হাদিস সহি, কারণ নিকটে হয় সহি না, যার নিকটে সহি তার মাযহাব, যার নিকটে সহি না তার মাযহাব না। যেভাবে ফিকহুস সুন্নাহওয়ালার নিকটে যেটা মাযহাব হয়েছে সহি হওয়ার কারণে, শেখ আলবানির নিকটে সেটা আমলযোগ্যই না যঈফ হওয়ার কারণে। বুঝা আসছে কথা? তো এখানে যেমন কেউ এই কথা বলবে
আপনারা যেমন ওইখানে বলেন যে এই ইমাম বুখারীর নিকটে এই হাদিস সহিহ, এই হানাফি তোমরা আমল করো, হানাফিরা আমল করো না। তো এখন যদি আপনাদেরকে কেউ বলে সৈয়দ সাহাবেকের নিকটে এই হাদিস কি সহিহ, শেখ আলবানী কেন আমল করে না, বা শেখ আলবানী এটাকে কেন সহিহ বলে না, এটা বলবে কেউ? বরং কি বলবেন? আপনাদের ভাষায় আপনারা বলবেন সৈয়দ সাবেক উনিও বড় একজন ব্যক্তি, শেখ নাসিরউদ্দিন আলবানী উনিও বড় একজন শেখ, হাদিস নিয়ে গবেষণা করেছেন, ওনার গবেষণা অনুযায়ী সহিহ হয় নাই, ওনার গবেষণা অনুযায়ী সহিহ হয়েছে, যার যার উপর সে আছে। তো এইখানে যেমন বুঝেন একইভাবে আপনি এটাই বুঝেন যে ইমাম বুখারীর নিকটে যে হাদিস সহিহ সেটা ইমাম আবু হানিফার নিকটে হয় নাই সহিহ, ইমাম শাফির নিকটে হয় নাই, ইমাম মালিকের নিকটে হয় নাই, আহমদ ইবনে হাম্বলের নিকটে হয় নাই। এখানে তো আপনি বলবেন আন্নাল হাদিস ইযা সাহহা ইনদা সৈয়দ সাবেক ফাহুয়া মাযহাবুল আলবানী, বলবেন ইযা সাহহাল হাদিস ইনদা সৈয়দ সাবেক তো ফাহুয়া মাযহাবুল আলবানী, সৈয়দ সাবেকের নিকটে হাদিস সহিহ হয়েছে তো এটা তো আলবানীর মাযহাব, এটা কথা বলবেন? বলবেন না। তো এখানে যেমন বলবেন না, তো ওইখানে কেন বলেন যে ইযা সাহহাল হাদিস ইনদাল বুখারী ফাহুয়া মাযহাবুল হানাফিয়া বা ইমাম আবি হানিফা, ওইখানে কেন বলবেন? বুঝে আসছে কথা? তো এরকম অসংখ্য অনেক কিছু দেখানো যাবে। তো এটা হলো একটা বাক্য নিয়ে অপব্যাখ্যা তৈরি করা হচ্ছে যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবী, অথচ কথাটা যত সহজ সরলে বলা যায় এটার ব্যাখ্যা এত সহজ সরল না, এটার পিছনে অনেক রহস্য আছে, এটা বুঝতে হবে। এই যে আমি কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। সর্বশেষ যেটা বলবো সেটা হলো শেখ সৈয়দ সাবেক এটা দাবি করেছেন যে হাযা, ওনার কিতাবটা ইয়াজমাউন নাস আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব সুন্নাহর উপর লোকদেরকে সংগঠিত করে দিবে, ঐক্যমত্য করে দিবে, ওয়া ইয়াকজি আলাল খিলাফ ওয়া বিদআতি তাআসসুব লিল মাযহাব, এবং ইখতিলাফকে মিটিয়ে দিবে। এখন বলেন ফাহাল হাযাল কিতাব কাযা আলাল খিলাফ, এই কিতাব কি ইখতিলাফকে মিটিয়ে দিয়েছে? হ্যাঁ, লা বাল জাদাহু, বরং তো ইখতিলাফটা আরো বাড়িয়ে দিয়েছে। কারণ উনি ইখতিলাফ করার কারণে, উনি লেখার কারণে শেখ আলবানী ইখতিলাফ করার সুযোগ পেয়েছে। তো এই ইখতিলাফকে মিটিয়ে দিল না, ইখতিলাফকে আরো বাড়িয়ে দিল। এতদিন ছিল 4 মাযহাব, এখন হয়ে গেছে 40 মাযহাব। এই জন্য দেখেন এক শাইখ বলে যে শবে আছে, আর এক শাইখ বলে যে শবে বলতে কিছু নাই। এক শাইখ বলে 20 রাকাত তারা সহিহ, আর শাইখ বলে যে 8 রাকাতের উপর পড়াটাই বিদআত। এক শাইখ বলবে আপনার 6 রাকাতের 6 তাকবীরের হাদিস সহিহ, যেমন শেখ নাসিরউদ্দিন আলবানী ওনার সিলসিলাতুল হাদিস সাহিহা 6 নম্বর খণ্ডে তিনি লিখেছেন যে ওয়াল হক আন্না কুল্লা যালিকা জায়েজুন ফাবিআইহিমা ফাআলা ফাকাদ আদ্দা সুন্নাহ। তিনি শরহ মানিল আসার ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যেখানে 10 খণ্ডে আছে শরহ মানিল আসার ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, এই শরহ মানিল আসারের থেকে 6 তাকবীরের একটা হাদিস নিয়ে আসছে। নিয়ে এসে উনি ওনার ইমাম তাহাবী রাহমাতুল্লাহ অনেক প্রশংসা করছে, কারণ এই সনদে এই হাদিস অন্য কোথাও পাওয়া যায় না। তো এই হাদিসটা যে হেফাজত করছেন উনি সনদে, এজন্য ওনার খুব প্রশংসা করছে। প্রশংসা করে শেষে বলেন যে এটা তো 6 তাকবীরের হাদিসটা সহিহ, ঠিক আছে। এরপর শেষে সারাংশ তিনি বলেন যে ওয়াল হক আন্না কুল্লা যালিকা জায়েজ, অর্থাৎ 12 তাকবীরও জায়েজ, 6 তাকবীরও জায়েজ, ফাবিআইহিমা ফাআলা ফাকাদ আদ্দা সুন্নাহ। 6 তাকবীর পড়ো আর 12 তাকবীর পড়ো, সুন্নাত আদায় হয়ে যাবে। ওয়ালা তাআসসুবা হুনা ওয়ালা দাইয়া হুনা লিত-তাআসসুবি ওয়াল ফুরকা, এখানে কোনো ধরনের একগুয়ামি করার, গোরামি করার, পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই। কার কথা? শেখ নাসিরউদ্দিন আলবানীর কথা। কিন্তু আপনি আসাদুল্লাহিল গালিবের সালাতুর রসুল এখানে আছে, বাংলা পড়েন। মুজাফফর বিন মুহসিনের জাল হাদিসের কবিলে বিশ্বনবীর সালাত আছে, এখানে পড়েন। আরও অনেকের আছে, মানে আহলে হাদিসদের প্রায় সকল আলেমের নিকটে পাবেন যে 6 তাকবীরের কোনো হাদিসেই নাই, সহিহ তো দূরের কথা। 6 তাকবীরে কি কোনো হাদিসেই নাই, সহিহ তো দূরের কথা, অথচ শেখ আলবানী বলতেছে সহিহ। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আগে ছিল 4 মাযহাব, 4 মত, আর এখন আপনারা এসে এক এক শাইখের অনুসারীদের এক এক অনুযায়ী মাযহাব কয়টা হয়ে গেল। সামনে কোরবানি আসতেছে, একজনে বলবে কোরবানি সুন্নত, আরেকজনে বলবে কোরবানি ওয়াজিব, আরেকজনে বলবে কোরবানি করলে সওয়াব আছে, না করলে কোনো অসুবিধা নেই।
আরেকজন আসে বলবে যে আপনারা কি লাগাইলেন গত বছর না এর আগের বছর শেখ জাকারিয়া আবু বকর জাকারিয়া সাহেব উনি এসে ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আরেকজন শেখকে জানি দুইজনে ইখতিলাফ করছে আর কি, একজনে বলতেছে সুন্নত আরেকজন বলতেছে ওয়াজিব। পরে শেখ আবু বকর জাকারিয়া সাহেব বলতেছে যে আপনারা কি শুরু করলেন এইভাবে মানুষের সামনে। ঠিক কথা তো এটাই আমাদের, যেটা শতাব্দী হাজার বছর ধরে চলে আসতেছে এই যে বিষয়টা, সেটা নিয়ে আপনারা এসে আবার কি শুরু করলেন, এটাই আমরা বলতে চাচ্ছি। এটা তো একটা মীমাংসিত বিষয়। এটা যদি আল্লাহ তাআলা চাইতেন, রাসূল যদি চাইতেন, তাহলে তো সেটা সাহাবা যুগে রাসূলের যুগে মীমাংসিত হয়ে যেত। সবাই রফিয়া দান করতো, সবাই তর্কে রফিয়া দান করতো, বা সবাই আমিন জোরে বলতো, বা সবাই আস্তা আমিন বলতো, বা সবাই 6 তাকবীর করতো, বা সবাই 12 তাকবীর করতো। ঠিক আছে, তো এরকম হয়ে যেত। আরও একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি এখানে যে বিষয়টা বুঝেছেন 6 তাকবীর আর 12 তাকবীর, এটা যদি ওনার আপনার নামাজের অন্যান্য মাসালার ক্ষেত্রেও যদি ওনার এই বুঝটা থাকতো, তাহলে উনি সালাতুল রাসূল নামে, সিফাতু সালাতিন নবী নামে কিতাব লিখতেন না। শেখ নাসিরুদ্দিন আলবানীর একটা কিতাব আছে, 3 খণ্ডের আছে, আবার সংক্ষিপ্ত 1 খণ্ডেও আছে, সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের নামাজের সিফাত তরিকা। ঠিক আছে, এই আলদাবাবি লিখেছেন। অর্থাৎ ওই উদ্দেশ্য একটাই, সহি তরিকা দেখানো আর কি নামাজের। অথচ এটা হাজার বছর ধরে মীমাংসিত একটা বিষয়, যে মাযহাব করতেছে সে অনুযায়ী আমল করে আসতেছে। তো শেখ নাসিরুদ্দিন আলবানী এখানে যেমন 6 আর 12 তাকবীর, এখানে যেমন বিষয়টা বুঝে নিয়েছেন দুইটাই সহি, যে কোনো একটা করলে সুন্নাত আদায় হয়ে যায়। তো একই কথা যে আপনার শাফি মাযহাবে, মালিকি মাযহাবে, হানাফি মাযহাবে যেটা আছে দুইটাই সহি, যে কোনো একটা করলে হয়ে যায়। একই কথা বললে তো হয়ে যাচ্ছে। এখানে এটা নিয়ে তো আর ফিতনা করার দরকার নাই, না আমিন জোরে বলারটাই সহি, আমিন আস্তে বলারটা সহি না, এগুলো বলার তো কোনো দরকার নাই। বুঝাচ্ছে কথা? শেখ নাসিরুদ্দিন আলবানীর ওই যে সিফাতু সালাতিন নবীর, এটার বাংলা হয়েছে, তো বাংলার সম্পাদনা করেছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। তো শেখ আলবানীর নিকটে এই জাহরি নামাজ অর্থাৎ এশা, মাগরিব আর ফজর, এই 3 ওয়াক্ত নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, কার খালফাল ইমাম আর কি, এটা মানসুক। কার নিকটে? আলবানীর নিকটে। উনি লিখেছেন এটা মানসুক, রহিত। এই তো শেখ আকরামুজ্জামান সেখানে নিচে টিকা লিখে দিয়েছেন, এটা হলো লেখকের নিজস্ব মত, এটা হলো লেখকের নিজস্ব ইস্তিহাদ। ঠিক আছে, তাহলে যে বিষয়টা শেখ নাসিরুদ্দিন আলবানী কি করলেন, মনসুখ হয়ে গেছে বলতেছেন, সেখানে টিকা কার লিখে দিচ্ছেন, সেটা হলো নিজস্ব মত বা নিজস্ব ইস্তিহাদ। কথা তো একই, এটাই তো হাজার বছর ধরে চলে আসতেছে, এটাই তো হানাফি শাফি এটাই বলে আসছে। একজনে যেটাকে মনসুখ বলছে, আরেকজনে বলছে এটা ওই মাযহাবের মত, ওনার মত, আমাদের মত এটা মনসুখ না। তা আপনারাও তো এসে একই কাজ করতেছেন। তো মানুষকে বিভ্রান্ত করার, আবার এগুলোর নামে নতুন নতুন কিতাব লেখার কোনো দরকার আছে? এই যে আমার সামনে এই কিতাব দেখেন, আল ইজাজ ফি বাজি মা ইখতালাফা ফিহি আল আলবানী ওয়াবনু উসাইমিন ওয়াবনু বাস। এখানে লেখক কি করেছেন, ডাক্তার সাদ বিন আবদুল্লাহ আল বারিক, তিনি সংক্ষিপ্ত আকারে যে সমস্ত মাসালাই শেখ আলবানী, ইবনে উসাইমিন, ইনি হলেন শেখ বিন বাজের ছাত্র মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এবং শেখ বিন বাস, এরা 3 জনে যে সমস্ত মাসালায় ইখতিলাফ করেছে, উনি সংক্ষিপ্ত করে নিয়ে আসছে যে বিশাল কিতাব, দেখেন প্রায় 800 পৃষ্ঠার কিতাব, 800-850 পৃষ্ঠার মতো কিতাব। ঠিক আছে, তো এই যে ইখতিলাফ আপনারা দেখাচ্ছেন 3 শাইখের, ঠিক আছে, অথচ ওনারা সব কিছু নিয়ে গবেষণা করা নাই, ওনারা শুধু বেশিরভাগ নামাজের মাসালা নিয়ে গবেষণা করছে। আপনি সালাফিদের দেখবেন যত কিতাব, শতকরা 99 বা 98% কিতাব হলো এই নামাজ নিয়ে, আর কিছু না। সেখানে আপনার ব্যবসা বাণিজ্য, মুআমালা মুআশারা, তারপর জিহাদ ইত্যাদি কত, আমরা যে হেদায়ার ধরেন না 3য়-4র্থ খণ্ডে যেগুলো পড়ি, এগুলো নিয়ে আলোচনা হাতে গোনা 1-2 পাবে। অধিকাংশ সবাই শুধু এই নামাজ নামাজ নামাজ।
বুঝে আসছে? তো এই ওনাদের এই যে শুধু নামাজ বা এটার কাছাকাছি বিষয় নিয়ে যদি এরকম ইখতলাফ হয়ে যায়, এত মোটা খণ্ডের কিতাব হয়, তাহলে এই যে আজ থেকে 1200 বছর আগে 4 মাযহাব, তারা তো শুধু নামাজ না, একটা নির্দিষ্ট গণনা মানুষের পুরা জীবন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এবং ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি বিষয়ে পুঙ্খানু গবেষণা করেছেন মাযহাবের ইমামগণ। তো সেখানে কত ইখতলাফ দেখা দিবে? তো এই ইখতলাফ তো যদি খারাপ কিছু হয়, তাহলে তো এই ওনারা যে করেছেন এটাও খারাপ। আর যদি ওনাদেরটা খারাপ না হয়, তো আগের যুগের ইমামগণের গুলো কেন খারাপ হবে? যা হোক, রাত অনেক হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের আহলে হাদিস এই সালাফি শায়েখ ভাইদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। তো সার কথা হচ্ছে এটাই, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহি হয় সেটাই আমার মাযহাব। এই কথা এটা যে বলবে, প্রথমে তাকে জিজ্ঞাসা করবো ইদা সাহাল হাদিস, এটা ইনদামান অথবা আও মান সাহাহু, এই হাদিসটাকে কে সহি বলেছে। তো উনি যদি বলেন যে সবার নিকটে সহি, তো আমরা বলি সবার নিকটে সহি হলেও সবার নিকটে আমল হয় না। মিসাল দিয়ে আমরা দেখিয়েছি যে বুখারী মুসলিমের হাদিস সবাই সহি মেনে নিয়েছে, এরপরও সব মাযহাবে আমল নাই। সৈয়দ রহমতুল্লাহ আলাইহির মিসাল থেকেও দেখিয়েছি। আর যদি মুখতালাফি হয়, মতানৈক্যপূর্ণ হয়, কেউ সহি বলেছেন কেউ জয়ীফ বলেছেন, তাহলে তো আমরাই দেখালাম যে আপনাদের শায়েখরা এই ধরনের কাজ করেছেন। শেখ সৈয়দ সাবেক, শেখ নাসিরউদ্দিন আলবানী, অন্যান্য শায়েখ যারা আছে, তো ওনারা একমত হতে পারেন নাই, তা আমাদেরকে একমত হওয়ার দাওয়াত দিয়ে লাভ কি? আগে আপনারা একমত হন, এরপর আমরা চিন্তা ভাবনা করলাম। আগে এক প্ল্যাটফর্মে আপনারা আসেন, একটা সহি ফিকহে মানে ইয়াকজি আলাল খিলাফ, যেটা সৈয়দ সাবেক দাবি করেছে ইখতলাফ মিটিয়ে দেওয়ার, সেটা তা আসেন। এখন ইখতলাফ তো না মিটিয়ে আরও শুধু বাড়তেছে, বৃদ্ধি পাচ্ছে দিন দিন। ঠিক আছে। তৃতীয় কথা হলো, যেহেতু বিষয়টা ইজতিহাদি, হাদিস সহি আর জয়ীফাও এটা ইজতিহাদি, তাহলে একজনের ইজতিহাদ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যায় না। ইমাম বুখারীর ইজতিহাদ ইমাম আবু হানিফা, ইমাম শাফি অন্য, বা ইমাম শাফির ইজতিহাদ ইমাম আবু হানিফার উপর, ইমাম আবু হানিফার বিষয়টা ইমাম শাফির উপর, হাদিস সহি জয়ীফ হওয়ার বিষয়টা যেমন চাপিয়ে দেওয়া যায় না, একইভাবে এখানে যেমন আপনারা করতেছেন যে সৈয়দ সাবেকের নিকটে যেটা সহি সেটা নাসিরউদ্দিন আলবানীর উপর চাপিয়ে দিতে পারতেছেন না, নাসিরউদ্দিন আলবানীর নিকটে যেটা সহি সেটা সৈয়দ সাবেকের উপর চাপিয়ে দিতে পারতেছেন না। একইভাবে আগের যুগের ইমামগণের বিষয়টা একজনের উপর চাপিয়ে দিতে পারেন না, কারণ যার যা ইজতিহাদকে তাদের উপর রেখে দেন। এবং এটার যে সহনশীলতা এবং এটার যেই যুগ যুগ ধরে, হাজার বছর ধরে চলে আসতেছে যে পদ্ধতি, যেই জায়গায়, যেই এলাকায়, যেই মাযহাব প্রচলিত, সেখানে সেটাই চলে আসছে। ঠিক আছে, এবং সেটাই আমরা আমল করব। এখানে আমার কাছে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো যে কি করা, সুন্নত জিন্দা করা। সুন্নত জিন্দা করে মানে আহলে হাদিসরা তারা আলাদা মসজিদ, এটাও প্রশ্নের মধ্যে দিয়েছেন যে সালাফি মসজিদ নির্মাণ, নাম দিচ্ছে আহলে হাদিস মসজিদ, সালাফি মসজিদ। বলছে এই আহলে হাদিস মসজিদ, সালাফি মসজিদ, এটা তো আপনারা নিজেরাই নির্মাণ করে নিজেদেরকে ওই কাদিয়ানীদের মতো আলাদা একটা সম্প্রদায় বানিয়ে নিচ্ছে, কাদিয়ানীদের মতো, শিয়াদের মতো আলাদা একটা সম্প্রদায় বানিয়ে নিচ্ছে। ঠিক আছে, এটা তো কোনো দরকার ছিল না। এক, দ্বিতীয় হলো, এটা তো সুন্নত জিন্দা না। সুন্নত জিন্দা এক সুন্নতকে বাদ দিয়ে আরেকটা সুন্নত নিয়ে আসা, মানে অর্থাৎ রাফিয়ে দেন, তর্কে রাফিয়ে দেন, আমিন জুড়ে বলা, আমিন আসতে বলা। ধরেন এখানে আমিন আসতে বলতেছে, এখন আপনি বলতেছেন আমি আমিন জুড়ে বলবো, কি করবো, ইহইয়াউ সুন্নাহ করতেছি। এইটা তো ভুল কথা। এখানে তো আপনি ইহইয়া সুন্নাহ করতেছেন না, মানে একটা সুন্নত প্রচলিত আছে সেটাকে বাদ দিয়ে আরেকটা সুন্নতকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। ইহইয়াউ সুন্নাহ বলে হয় কোথায়, যেখানে সুন্নত নাই, বিদআত আছে বা সুন্নত নাই, সেখানে সুন্নত প্রতিষ্ঠা করা। এটাও একটা লম্বা আলোচনার বিষয়, এটা আরেকদিন কোনোদিন করবো আর কি। যাই হোক, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।